এই পাশে এত কথা কারা কয়? আমি বুঝছি, তাই এরা ছাড়া আর কথা কিছু আমাকে দেশে আগে কইতো না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে হাজার খানিক বিটি জমা গেছে, সারা দুনিয়া জো বাইডেন টাইডেন সব চলিয়েছে ওই জায়গা। এত বড় একটা বেকায়দা জাতি, মাতৃজাতি বদনাম কইলে তো আমাকেও তো মা বোন আছে গাড়ে পড়ে। আপনারা এত মানুষ পর্দার আড়ালের থেকে বোঝাই যাচ্ছে না যে জায়গায় কোনো মানুষ আছেন, আর ওনরা ওখানে কারা আছে বোঝা যাচ্ছে। আপনারা চিল্লাইলে নেকি হবে, আর ওনাকে পায়ের আওয়াজও গুনাহ, তাকে চিল্লানোর সুর শোনেন। এই কুয়োরাই নিষেধ, বিটিকে আশাই বন্ধ করে দিতে হবে। আসা যাওয়া রিস্ক, আইসে ডিস্টার্ব করে, সাথে বন্দুক এটা টেনে আইছে, এটা এগিয়ে দেবে, এটা ফাইয়ে দেবে, এটা মুতিয়ে দেবে, এটা স্যাপ ফেলাবে, এটা কান্দি দেবে, এই ঠেয়াতি ঠেয়াতি অজের পানি মেরি দিয়ে এটি চলে যাবে। আমার টাকা পকেটেতে আমি দেবো, একবার ইনশাল্লাহ কি আছে। একজন গাই কিনতে যাবে সাড়া বিটের হাটে, দোয়া গাই তো বউরে কইছে যে তুমি এই মাটি আড়ি টাড়ি যা লাগে কিনে ফেলো, আতুন মাতুন যেটা যার বা গিটি যেটা সাজাবা দই টই সব রেডি হয়ে গেলো, আমি দোয়া গাই কিনে নিয়ে আসবো। তো বউ কাছে তুমি একটু ইনশাআল্লাহ কাও। আরে ইনশাআল্লাহ আমার টাকা আমি নিয়ে যাচ্ছি, গাই কিনে নেবে যাবার ইনশাআল্লাহ, আল্লাহ আমার সাথে গাই কিনে দেবে নাকি? কয়ে না ক, তবুও ক, মুসলমান কতিয়ায় কয় যা এবার কবই নে, যা যাও কথা তুই এত গাত বাঁধাইছিস, কব না। আমি যে জায়গায় টাকা তুইছি, লুঙ্গির নিচে পড়ছি প্যান্ট, প্যান্টের নিচে জাঙ্গিয়ের তল পকেটে তুইছি টাকা, চোরের বাপেরও ক্ষমতা নেই অদ্দুরাত দেয়া চোরে টাকা যাইয়ে গাইটাই দেহে শুনি সুন্দর দাম দর ঠিক করে ফেলাইছে, টাকা দেবে, এর মধ্যে দেয় যে হাতের এই জায়গা গোবর মাহানো, ওই যে ওরাই এই কাম করে। ও কাকা 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 পকেটে হাত দিয়ে না, ইয়াতে গোবর মাহানো, আসেন ধুয়ে দেই। 7-8 জন ধরে নিয়ে টিবলে একজনে চাপে, 2 জনে ধুয়ে দেয়, আর একজন পিছন দিয়ে অপারেশন করে নিয়ে গেছে। আটটা দুইয়ে পকেটে হাত দিয়েছে, তল দিবার হয়ে গেছে, আর টাকা নাই। আর তো গায়ের দাম দিতে পারি না, তো লজ যায় খুন, একদিক তো লজ কষ্ট পাইছে, গায়ে কিনতে টাকা নিয়ে গেছে। আর ওদিকে বউরে কি কবানি, মানে এই আইটি আসতে আসতেছে সে ভাড়ারটা হসরে নিয়ে গেছে, সারা ভসে চাড়াবিটিতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন আগে যে বুক ফুলে আসতো, আজকে তো সেভাবে আসতে হবে, আজকে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে। বৌতি কয় কেডা? ইনশাআল্লাহ আমি। কয় গাই কো? কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেন নাকি ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে। আর ইনশাআল্লাহ জিকির, যত বড় ক্ষমতাধর হও, যত টাকার মালিক হও, যত বড় আত্মবিশ্বাস রাখো, সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ সামনে রাখতে হবে। দেখবই তোমার কথায় এত মজা, তোমার সাথে সাক্ষাতে কত মজা আছে না যুবকরা? ফোনে ফোনে গল্প করে এক বেটির সাথে, লাস্টে যে গল্প হতে যেন মজিয়ে গেছে, কয় বাটি ভাড়ার মোড়ে আইসো। বাটি ভাড়ার মোড়ে গেছে, একদিন গল্প হচ্ছে, মনে আছে 16-18 বছর, যাই দেখে ওর মারতে 5-6 বছরের বড়। জানি রে দুদু, সবই জানি, বলে তুই তো হুজুর জানে না, ও জায়গায় তোমাকে আমি কম বসি নে, যা আসার পথে 1-2 বসি, বাটি ভাড়াই কিচ্ছা সব শুনি। মানির রহিম قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بامرأة معلقة بلسانها فقلت يا جبرائيل ما شأنها
فقال وهي التي تؤذي زوجها وجيرانها بلسانها ورأيت أخرى معلقة بثدييها وهي التي ترضع بغير إذن زوجها ورأيت أخرى معلقة بيديها وهي التي تفسد مال زوجها ورأيت أخرى معلقة برجليها وهي التي تخرج بغير إذن زوجها ووليها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। এই পাশে এত কথা কারা কয়? আমি বুঝছি, তাই এরা ছাড়া আর কথা কিছু আমাকে দেশে আগে কইতো না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে হাজার খানিক বিটি জমা হয়ে গেছে, সারা দুনিয়া জো বাইডেন টাইডেন সব চলিয়েছে ওই জায়গায়। এত বড় একটা বেকায়দা জাতি, মাতৃজাতি বদনাম কইলে তো আমাকেও তো মা বোন আছে গাড়ে পড়ে। আপনারা এত মানুষ পর্দার আড়ালের থেকে বোঝাই যাচ্ছে না যে জায়গায় কোনো মানুষ আছেন, আর ওনরা ওখানে কারা আছে বোঝা যাচ্ছে। আপনারা চিল্লাইলে নেকি হবে, আর ওনাকে পায়ের আওয়াজও গুনাহ, তাকে চিল্লানোর সুর শোনেন। এই কুয়োরাই নিষেধ, বিটিকে আশাই বন্ধ করে দিতে হবে। আসা যাওয়া রিস্ক, আইসে ডিস্টার্ব করে, সাথে বন্দুক এটা টেনে আইছে, এটা এগিয়ে দেবে, এটা ফাইয়ে দেবে, এটা মুতিয়ে দেবে, এটা স্যাপ ফেলাবে, এটা কান্দিয়ে দেবে, এই ঠেয়াতি ঠেয়াতি অজের পানি মেরি দিয়ে এটি চলে যাবে। আল্লাহ হেফাজত করে। একটু দুরূদ শরীফ পড়ি দেই, আল্লাহ রহমত করে নাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? কষ্ট হবে। লোকাল বাসে সিট নাই, উঠেই কয় সিট দেন, সিট দেন। আর এ জায়গায় এত সিট, সিট থাকতে না বসে দাঁড়ায় থাকবে, কখন বহুত কষ্ট হবে। বসেন। আগায় বসলে এই প্যান্ডেলের বরকত একটা, বাইরে থাকলে এই বরকত হয় না। মুরগির পেটের নিচে 20টা ডিম দিয়ে বসায় দেবেন, দেখবেন 2-1টা ডিম পাশ দিয়ে একদিক দিয়ে টান দিলে আর একদিক দিয়ে বার হয়ে যায়। মুরগিতে আর একদিক দিয়ে টান দেয় ঠোঁট দিয়ে, পাশ দিয়ে একটা ঠেলা খেয়ে বার হয়ে যায়। যে কয়টা ডিম একেবারে বরাবর পেটের নিচে থাকে, 21-22 দিন পরে তার থেকে বাচ্চা ফুটে বেরোয়। আর যে কয়টা বাঁচতে বাঁচতে থাকে প্যান্ডেলের বাইরে, সে কয়টা ফোটে তো না, আরো বা হয়ে যায়। ওরে একটা বাস্ট করে দিলি বেড়া, ইসরায়েলকে তাড়াতে আর বোমা মারা লাগে না। প্যান্ডেলের ভিতরে যারা বসবেন, বক্তার পেটের নিচে মুরগির পেটের নিচের মতো হেদায়েতের বাচ্চা ফুটবে।
বাইরে যে কটা থাকবে কটা বাওয়া হয়ে যাবে। কাজেই ভিতরে ঢুকে বসেন, এমন একটা বদনাম নেওয়ার দরকার নেই। আর যারা আগায় বসে একটু জায়গা করে দেবেন, একটু সরিয়ে আসার সাথে সাথে আপনার আমলনামায় 10 বছর এতেকাফের নেকি লেখা হয়ে যাবে। খুব সহজ একটা ইনকাম, একেবারে আসানির সাথে একটা ইনকাম। একটু ইকরামের নিয়তে আসেন যে আমি আগায় বসবো, আর এক ভাই বসতে পারবে, তাহলেই ইনশাআল্লাহ 10 বছর এতেকাফের সওয়াব পেয়ে যাবেন। তবলিগের 6 উসুলের একটা উসুল হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানকে ইকরাম করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন। আগায় আসেন। हर के काही गो बेरोआ, हर के काही गो बेया, फारसीতে কয় हर के काही गो बेरोआ, हर के काही गो बेया, দারোগীরো হাজবো দরবাদরি দরগাহে নিস। বড় উন্মুক্ত গেট, ঢুকতেও টিকিট লাগে নাই, বেরোয় যাওয়ার সময় কেউ কাছে টিকিট জমা দিয়ে যাওয়া লাগবে না। আসবেন ইচ্ছা মতো, যাবেন ইচ্ছা মতো। এখানে চকিদার, দফাদার, দারোগা, পুলিশ কিচ্ছু নেই। যার খুশি আসেন, ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর। যার মনে চায় মানেন, বিশ্বাস করেন, কথা শোনেন, আর যার মনে চায় না মানবেন না। ঠেকাঠেকির কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছাই দেওয়া। যে মানবেন তার লাভ, যে না মানবেন তার লস। যেহেতু আরামের বিছানা ফেলে রেখে কিছুক্ষণের জন্য আসছেন, কাজেই সময়টাকে কাজে লাগানো দরকার, কিছু নিয়ে যাওয়া দরকার। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। শিবপুর, তিতেগ্রাম, রওশনিয়া, ফুরকানিয়া, হাফেজিয়া, নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানার 51তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা। এ অঞ্চলের যথেষ্ট ওলামাই কেরাম, আয়েম্মাই মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মোটামুটি শীতের রাত্রে সকলের বাড়ি কম বেশ যার যার তৌফিক ও যোগ্যতা অনুযায়ী বেড বিছানার ব্যবস্থা আছে। আর এ টাইমটা অন্যদিন বিছানায় যে পিঠ দিয়ে ঘুমানোরই সময়। শীতকালে লেপের নিচে, কম্বলের নিচে গেলে অবশ্যই আরাম হয়। তো এক রাত্রে কিছুক্ষণের আরামকে হারাম করে দিয়ে, বর্জন করে জান্নাতের মহান আশার, শান্তির আশায় কিছুক্ষণ শীত কষ্ট উপভোগ করে জাহান্নামের প্রচণ্ড ঠান্ডা ও গরমের হাত থেকে বাঁচার আশায়, হিদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, শিরিক ও কবর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য নবীওয়ালা আখলাক, নবীওয়ালা শিক্ষা থেকে কিছু আমাদেরকে নেওয়া এবং দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাদিসকে সামনে রেখে কিছু বলাও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন সুন্দর মনোরম পরিবেশে। রব্বুল আলামিনের এই মহা ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল শোনার একটা আদব আগে বলে নেই, যেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের মধ্যে কোরআন শরীফ রিডিং তিলাওয়াত করা হয়, এমনি শুধু সর্বেসর পড়ে যাচ্ছে হাফেজ সাহেব, এই আওয়াজটাও যদি আপনার কানে আসে, অথবা তর্জমা তাফসির কিছু আলোচনা হয়, ফাসতামিউ, ভাসমান কান দিয়ে শুনো না, একেবারে অন্তরের কান দিয়ে শোনো। ও আনসিতু, আর অন্তরে কান দিয়ে শুনতে হলে তোমার অবস্থাটা হতে হবে কেমন? এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো। মুখের যে যে কাজ আছে, বয়ানের সময় কাজ থেকে মুখকে বিরত রাখতে হবে। 1 নম্বরে বাদাম চানাচুর খাওয়া যাবে না। 2 নম্বরে বক্তার নির্দেশ ছাড়া কথা বলা যাবে না। যদি আলোচনার ভিতরে আপনার কোনো প্রশ্ন এসে যায়, মুখে মুখে প্রশ্নটা না করা। বক্তার সব কথা আপনার পক্ষে পড়বে বা পছন্দ হবে এমন নাও হতে পারে, কিন্তু মজলিসের আদব রক্ষার্থে তাৎক্ষণিকভাবে নীরবভাবে কথাটা শুনে মনে রেখে নেমে যাওয়ার পরে বলবেন যে হুজুর এই কথাটা আমার একটু পেশ পড়ছে, একটু ছাড়াই দেন। এটা হলো মজলিসের আদব, আল্লাহ পাক নিজেই নির্দেশ করেছেন। তাহলে কি হবে?
রেজাল্টও আল্লাহ দিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আমরা সকলেই রহমতের মোহতাজ, আল্লাহর রহমতের মোহতাজ। মোহতাজ মানে ঠেকা, আল্লাহর রহমতের কাছে আমরা সকলেই ঠেকা না, কেউ এস্টাবলিশ না, কেউ আমরা স্বয়ং সম্পূর্ণ না, আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। একমাত্র আল্লাহ পাকই কাহারো কাছে ঠেকা না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ মানে কি? অমুখাপেক্ষী। আমরা সকলেই কাহারো না কাহারো কাছে মুখাপেক্ষী। দুনিয়ায় কোনো মানুষ মুখাপেক্ষী ছাড়া নাই। শিল্পপতি কর্মচারীদের কাছে ঠেকা। কর্মচারীরা বয়কট করে বেরোয় গেলে, শিল্পপতির প্রতিগিরি শেষ। আবার শিল্পপতির কাছে কর্মচারীরা ঠেকা, মাসের শেষে বেতন না দিলে তাদেরও কষ্ট হয়। শিল্পপতি যদি ইন্ডাস্ট্রিজ তৈরি না করে, তোমরা কোন জায়গা কাজ করে খাবা? এজন্য বলে, আপনা কলে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পারে সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। ঠিক কিনা? আমরা সবাই মুহতাজ, ঠেকা একমাত্র আমাদের আল্লাহ পাকই কাহারো কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গুণ, অসংখ্য গুণের অধিকারী। রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আমাদের সব ইবাদত বাতিল করে দিয়ে আমাদেরকে জাহান্নামে দিতে পারে। আবার যদি ইচ্ছা করে সকল অপরাধকে চশমপুষি করে, ভ্রুক্ষেপ না করে, আমার বান্দা আমি তো বানাইছি, অপরাধের জগতে গিয়ে অপরাধ করছে, যা মাফ করে দিলাম, তাও দেওয়ার অধিকার আছে না নাই? বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রসিদ্ধ অপরাধী যারা, তাদেরকে যদি প্রধান বিচারপতি এমন করে ক্ষমা করে দেয়, তাহলে প্রধান বিচারপতির পদ থাকে না। বিরোধী দলের আন্দোলন করে, তুমি ঘুষ খাইছ, তুমি ওই দলের লোক, বলে কি বলে না? আমার আল্লাহ এমনই একটা মসনাদার, এমনই একটা চেয়ারে আছে, সকলকে জান্নাতে দিলেও তার জান্নাতে শর্ট পড়বে না, সকলকে জাহান্নামে দিলেও কেউ বলার অধিকার নাই নিরপরাধীকে কেন জাহান্নামে দিলে। আবার সব অপরাধীকে ক্ষমা করে জান্নাতে দিলেও সেখানে বলার অধিকার নাই কাহারও যে তুমি অপরাধীকে কিভাবে ক্ষমা করে দিলে। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। সে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাওয়ার মতো যোগ্যতা তৈরি করে যাওয়ার জন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেয়নি, আমাদেরকে আল্লাহ তাআলা ফাঁকা ছেড়ে দেননি। তবে মানুষকে যে পরিমাণ জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা দিয়েছে আল্লাহ তাআলা, তাতে আল্লাহ তাআলা যদি মানুষের হিদায়তের জন্য আসমানি কিতাব আর নবী রসুল রাহবার পথ প্রদর্শক নাও পাঠাইতেন, তবুও মানুষের এই মেধা আর বিবেককে বিবেচনা করে খাটাইয়া আল্লাহ যে এক সৃষ্টিকর্তা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রাজ্জাক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহকে খুঁজে বের করা প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব ছিল। কারণ তোমাকে আল্লাহ বলবেন, তোমাকে আমি তো বলে দেই নাই কম্পিউটার এভাবে এভাবে বানাও, এ কম্পিউটারের অস্তিত্ব ছিল না, তুমি কিভাবে নিজে নিজে বানাইলে? এই মাইকের অস্তিত্ব ছিল না, আমি তো তোমারে যাইয়ে বলে দেই না এইভাবে লেখাপড়া করে এইভাবে মাইক বানা। তোমারে আমি নিজে হাতে ক্লাস করায় বলে দেই নাই মোবাইল এভাবে বানাও। তোমাকে বিমান রকেট বানানোর পরামর্শ আমি সামনে বসে দেইনি, তোমার বিবেক খাটাইয়া এই না থাকা কঠিন কঠিন জিনিসগুলো তুমি যেহেতু আবিষ্কার করতে পেরেছ, কাজেই তুমি বিবেক খাটাইলে, ব্রেন খাটাইলে আমি আল্লাহ যে তোমার সৃষ্টিকর্তা ইয়াও তুমি খুঁজে পেতে। কিন্তু আমি এত বড় পরিশ্রমের কাজে তোমাদেরকে ছেড়ে দেই নেই। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায়, যে দর দেখতা হো ওদর তু হি তু হ্যায়। बुर्गदार अख्तान सब्जो दर नजरे होशियार, हर वरा के दफ्तर इस्तो मारिफाते किरदेगार। গাছের মধ্যে তাকাইলে আল্লাহরে পাই, মাছের মধ্যে তাকাইলে আল্লাহরে পাই। একই টাকি মাছ দুই নামে, তেলোটা কি আর বাইতোটা কি, দুইটাই টাকি মাছ, দুইটার দুই রকম স্বাদ, দুইটা টাকি দুই রকম স্বভাব, ঠিক না? একই সাইজের দুইটা মাছ, একটা শৈল মাছ একটা গজার মাছ, দেখতে একই রকম, দুইটার দুই রকম স্বভাব, দুই রকম স্বাদ। একই জায়গায় দুইটা আম গাছ, একটা গাছের আম মিঠে হয় আর একটা গাছের আম টক হয়, দুইটাই রস নিল মাটির থেকে। আখেও রস নেয় মাটির থেকে, খেজুর গাছেও রস নেয় মাটির থেকে।
কতক্ষণ? নাকি কেউ উপরের থেকে নেয়? খেজুর গাছেও রস নেয় মাটির থেকে, আখেও রস নেয় মাটির থেকে। খেজুর গাছের রস নিয়ে এই রসটা মিঠে বানাইতে মাথা পর্যন্ত টেনে নেওয়া লাগে। ওর গুড়ার রস মিঠে না, মাথার রস মিঠে। আর আখেও মাটির থেকে রস নেয়, তার গুড়ার রস মিঠে, মাথার রস নুনতা। কি কায়দা! তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কয় আমারে খুঁজতে জন্য তুমি তিতে গিরাম আর সাজালির বিলির মধ্যে যে দৌড়ে বেড়ালি পাবা না। আমারে খোঁজার জন্য ডাইরেক্ট আসমানে উড়াল দিলে পাবা না। আমি যে জায়গা থাকি এ জায়গা তোমার 14 গোষ্ঠীও কোনোদিন আসতে পারবে না। কাজে আমারে তালাশ করে পাবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার সৃষ্টির মধ্যে গবেষণা করো, তুমি আমাকে পাইয়া যাইবা। ঠিক কিনা? আল্লাহু আকবার। 60 হাত পানির নিচে থাকে ইলিশ মাছ, গভীর বাড়ির মাছ নাকি ভুয়রি হয়? আমাকে যে গেরের মধ্যে ইলিশ মাছ হয় তার নাম সিলভার কাপ। সেম কোয়ালিটি অফ ইলিশ মাছ। ইলিশ মাছ গভীর পানির মাছ, 60 হাত নিচে ঠান্ডা জায়গায় ইলিশ মাছ থাকে। ওই ঠান্ডা জায়গায় ইলিশ খায় পেট গরম হইয়া যায়। এবার এই গরম পেটে ঠান্ডা করতে 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার গরম ডাব খাইয়া সেই পেট ঠান্ডা করে। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় নরম। কন্যা সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। কি বুদ্ধি আছে? কি দিয়ে আল্লাহরে খুঁজে পাবা? আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য তুমি পারবা না বিদায় আল্লাহ পাক 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে রূহের জগৎ থেকে বাছাই করে নিয়ে নিজে হাতে তাদেরকে ক্লাস করাইয়া পড়াইয়া পরিপূর্ণ যোগ্যতার আখলাক দিয়া এরপরে 104 খানা আসমানি কিতাব আমাদের জন্য গাইড সিলেবাস তৈরি করে পাঠিয়ে দেছে। ও উস্তাদরা, তোমরা ছাত্রকে পড়াইয়া আমি আল্লাহর পরিচয়টা চিনে দাও। আমি আল্লাহ কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ হলাম আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, একটা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরের ইংরেজি কয় পাওয়ার, নূরের ইংরেজি কয় পাওয়ার। যাকে বলা হয় পাওয়ার, যেখানে তৈরি হয় তার নাম পাওয়ার হাউস। ঠিক না? এই লাইট আলো এরে আর বাংলায় আরবিতে কয় নূর। এই যে লাইটের যে আলো, এই আলো তো কারেন্ট থেকে আসছে। কারেন্টের নাম হলো পাওয়ার। একটা হাউস থেকে তৈরি হয়, সেখান থেকে সেইটার নাম পাওয়ার হাউস। আল্লাহ কয় আমি হলাম মহান পাওয়ার হাউস। আমারে তুমি দেখার মতো কিছুই না, তবে আমার শক্তি সব জায়গা আছে। কারেন্ট দেখা যায় না, 33,000 ভোল্টেজের লাইন ওই যে বড় খাম্বার মাথায় দিয়ে গেছে, ওর মধ্যে কারেন্ট আছে, চোখ দিয়ে দেখা যায় নাকি? বিশ্বাস নয়, খালি কাগা একটু দড়িয়ে দাও, লাথি দিয়ে চিৎ করে ফেলা দিবে না। ও ছাড়েও না, পুড়াইয়ে মোয়া বানাই ফেলবে। দেখা যায় না, আছে না নাই? আল্লাহ মহান পাওয়ার, দুনিয়ায় দেখা যায় না, তবে আমার আল্লাহ আছে না নাই? যত যুক্তি দেয় তারপরে সব যুক্তি যদি কাইটে দাও, লাস্টের যুক্তি তোর যুক্তি ভুক্তিরে লাথি মারি। বিনা দলিলে বিনা যুক্তিতে আমার আল্লাহ এক। ঠিক না? আল্লাহর সব কথা সত্যি না মিথ্যা? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে 2 বার, কোনো দিন 1 বার। আল্লাহ কখনো প্রতারণা করে না, ধোঁকা দেয় না। ঠিক না? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আমাদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন মিডিয়ার বিভিন্ন মাধ্যম তৈরি করেছে। আল্লাহ পাক বলেন তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। তুমি আমারে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি হাজারো রাস্তা তোমার জন্য খুলে দিয়েছি। আমার দিনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করো। যে চেষ্টা করে মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করে পেয়ে যায়। চেষ্টা করলে আল্লাহ উপায়ও বের করে দেয়। একটা ওয়াকিয়া বলে আমি আলোচনার দিকে চলে যাব। অনেকে আছে টাকা লেনদেন করে কর্জ। 2 প্রকারের মানুষ আছে কর্জ নেয়ার। একদল আছে মহা বিপদে পড়ে তাই থেকে কর্জ করছে।
নেয়ার সময় থেকেই, নেয়ার আগের থেকেই প্ল্যান আছে মাথায়, এই টাকা নিচ্ছি শোধ দেবো কীভাবে, সেই ভাবগুলো তার ব্রেনে জানা আছে। ওই ভাব অনুযায়ী কালেকশন করে, ইনকাম করে যথাসাধ্য চেষ্টা করে সময় মতো পরিশোধ করার জন্য। আছে না নাই? আর একদল আল্লাহওয়ালা বুজুর্গ আছে, নিয়ার আগেতে নিয়ত করে কোনো মতে খালি নীতি পারলে ওরে ঘুরবো বছর ভরে, শেষে যখন বিরক্ত হয়ে যাবে সে কয় জাত নেব না, সে ছাড়িয়ে দেবে। এরকম কিছু ভালো মানুষ আছে না? এরা ইমানদার না মুনাফেক? এরা ইমানদার না মুনাফেক? মুনাফেক। নবী পাক বলেন, তুমি যদি প্রয়োজনে কর্জ করো, কর্জ প্রয়োজনেই করে, প্রয়োজন ছাড়া কর্জ করে না। বৈধ প্রয়োজনে কর্জ করেছো, পরিশোধের জন্য পাক্কা নিয়ত করো, চেষ্টা করো, আল্লাহ পাক তোমাকে ব্যবস্থা করে দেবে। তুমি চেষ্টা করো, ব্যবস্থা করে দেবে। পরিশোধের নিয়ত রাখতে হবে। মরার আগে দিনা পরিশোধ যদি না হয়ে যান বাবা, তাহলে কিয়ামতে প্রত্যেক 100 পয়সায় তো 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে আপনার আমলনামা থেকে 700 রিকাত করে নফল নামাজ কেটে নিয়ে যাবে। কয় যে হুজুর এই বয়তে তো খালি দিনা ওই, কিন্তু নামাজ পড়ি না। তো বললি না কাটিয়ে নেবে, নামাজ নাই তার নেবে কি? এই জন্য দিনা হই আর নামাজ পড়ি না, যাতে কাটি কুটে নিচি না পারে। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা তো আমি। আমার কাছে এই ব্যবস্থাও আছে, যদি তোমার আমল নামায় নামাজ না থাকে, অন্য যে ইবাদত আছে সব কাটা হবে। তাও যদি না থাকে, তাহলে পাওনাদারের আমল নামায় যত গুনাহ আছে, হারাহারি মতে গুনাহগুলো তোমার মাথায় দেওয়া হবে। এবার বইয়ে বেড়াও গে কিরম ঠাই, ব্যবস্থা আছে না নাই? নবী পাক বলেন, বাস্তব দেখেছি যারা চেষ্টা করে আল্লাহ ব্যবস্থা করে দেয়। বনি ইসরাইলের একটা লোক, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা লোকের কিসসা নবী নিজে বলতেছেন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে। নবী পাক বলেন, একজন বনি ইসরাইল লোক, দিনদার, ইমানদার, পরহেজগার, জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করে নাই। এই লোকটা প্রয়োজনে ব্যবসায় যাইতেছে এক এলাকায়, ব্যবসার মাল ব্যবসা করতে যাইবে। এখন ব্যবসা করতে যায়, এলাকার থেকে মাল কিনে নিয়ে সমুদ্র পথে দূরে কোথাও কোনো মার্কেটে বিক্রি করে, ওখান থেকে আইসে এই লোকটারে টাকা এলাকায় ফিরে আবার এসে আবার মাল কেনে। এখন এই লোকটা মাল কিনবে, মাল পাইছে সাসিবি, পরিমাণ মতো টাকা নাই। এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা কর্জ করছে। বলে কর্জ করে বলছে, ভাই আমি মাল বিক্রি করে আইসে এই তারিখে তোমারে টাকা দিয়ে দেব। এই লোকটা কর্জ দেছে, তারপর বিশ্বাস রেখা বলছে, তোমার যদি বিশ্বাস নয়, আমি বাড়ি আসার পরে ঘুরতি পারি, তুমি এই পোর্টে যাবা, তুমি এই পোর্টে যাবা, সমুদ্র বন্দরে যাবা, ওই জায়গাতে তোমারে টাকা দিয়ে বাড়ি আসবো। লোকটা বিশ্বাস করে টাকা দেছে। ওই লোকটা মাল কিনে নিয়ে সেই বন্দরে চলে গেছে জাহাজে, মাল বিক্রি করে যথাসময় রওনা দেছে। যে সময় রওনা দিলে টাইম মতো এসে পৌঁছাইয়া ওয়াদা ঠিক রাখতে পারে, সেই সময় রওনা দেছে। জাহাজ নিয়ে যখন মাঝ সাগরে আসছে, তুমুল বেগে ঝড় ছাড়ছে, ঝড়ে জাহাজে উল্টো দিকে নিয়ে সেই বন্দর ছাড়িয়ে আরো কয়েকদিনের পর দূরে নিয়ে চলে গেছে। এখন লোকটা তো জিব্বায় পানি নাই, ও আল্লাহ, এই জাহাজ বন্দর পর্যন্ত যাবে, আবার এলাকায় যাবে, নির্দিষ্ট সময় যাইতে পারবে না। আমি তো আমার ওই ভাইয়ের কাছে মুনাফেক হয়ে যাব, আমি মুনাফেক হয়ে যাব। এই কথা কইস খাই 10 টাকা নাই, যে চানাচুর খাই গিয়ে সব। এবার উনি চিন্তা করলেন, জাহাজ সময় মতো আর যায় পারবে না, আমি কিভাবে ওয়াদা পূরণ করব? একখান বাঁশ নিয়ে চরের পাশে জাহাজ ঠেকছে, চরের পাশে সব জাহাজের থেকে নাইমা পাইছে একখান বাঁশ, শুকনো বাঁশ। শুকনো বাঁশের এই 2 গিরের মাঝখানে যে ফাপের মধ্যে গর্ত করে খুইলে ওর মধ্যে 10 দিনার ঢুকাই দিয়া, যেটুক খুলছিল সেইটুকরে লাগাই দিয়া, তৎকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং কইরা সাগরে ছেড়ে দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দার টাকা তুমি সময় মতো পৌঁছাই দিও। তার চেষ্টা ওই পর্যন্ত সম্ভব, তাই সে করে পানির মধ্যে টাকার বাঁশ ভরে ছেড়ে দিয়ে কয়, ওর মধ্যে এখন চিঠি রেখে ছেড়ে দিয়েছে, ভাই এই কারণে যত সময় আমরা জাহাজ নিয়ে আসতে পারি নাই, তবে আমি তোমার টাকা এভাবে ছেড়ে দিলাম, যদি তুমি পাও টাকা তোমার, তুমি নিয়ে নিও। এই বলে ছেড়ে দিয়েছে। মিশকাত শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস আছে, পরিষ্কার নবী পাকের বক্তব্য তর্জমা বলছি। লোকটা এভাবে বাঁশখান ছেড়ে দিয়ে
এরপরে অপেক্ষা করতেছে জাহাজ কবে আসবে, কিন্তু ছাড়ার সময় মনে মনে পাক্কা একই নিশ্চয়ই এ বাস গন্তব্যে যাবে না, কারণ বাসের মধ্যে বাস বাইয়ে নেওয়ার কেউ নাই, বাসের কোনো বুদ্ধি নাই, বাসের কোনো ইঞ্জিন নাই, পানিতে ছেড়ে দিলে গোলায় কোন দিক না কোন দিক নিয়ে যাবে, অবশ্যই যাবে না বাস, একিন তার মধ্যে আছে। আমি সময় মতো যাইতে পারলে লোকটার সাথে টাকা দিতাম, কিন্তু এখন যে সময় যায় তার টাকা আমি তার সাথে সাক্ষাতে দিয়ে দেব, এই মনে করে বাসখান সাইডে দিছে। 3-4 দিন পরে জাহাজ ছাড়ছে, এরপরে আসছে জাহাজ, জাহাজ আসতে 6-7 দিন দেরি হয়ে গেছে। নির্দিষ্ট তারিখ মতোই পাওনাদার জাহাজের স্থানে পোর্টে বন্দরে আইসা অপেক্ষা করতেছে, দেখি জাহাজ আসে নাকি। অন্য কোনো জাহাজ ওই ঝড়ের কারণে আসতে পারে নাই। ইতিমধ্যে দেখে ওই তারিখ অনুযায়ী সাগরের মধ্যে দিয়ে একটা জাহাজ আসতেছে, জাহাজ আসতেছে। তবে এই জাহাজের সিস্টেম কি, সাগরে যারা গিয়েছেন তারা দেখেছেন বিশাল বিশাল জাহাজ দূরে ছোট একটুক একটা একেবারে মেজলাইটের মতো দেখা যায়, ধীরে ধীরে কাছে আসে আর বড় হয়, কাছে আসে আর বড় দেখা যায়। কিন্তু এই জাহাজ কাণ্ডে দূর থেকে বড় জাহাজ দেখা যায়, কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়, যত কাছে আসে ছোট দেখা যায়। উনি এখন ভয়তে জাহাজ তুইটে বাড়ি যাবে নাকি চিন্তা হতে চাইলে কি দেওদানো ভূত পেরেত নাকি নাকি দেখি আল্লাহ জানে। জাহাজ তো কাছে আসবে আর বড় হবে, আর এটা দিয়ে কাছে আসে আর ছোট হয়। তারপরও সাহস করে রয়ে গেছে, দেখি এই কারামতি কিসের, একটু শেষ ফিনিশিং দেখে যাই। দেখতে দেখতে দেখে কাছে এসে বেরছে একখান বাঁশ, কন্যা সুবহানাল্লাহ। এখন কয় এ কি আজীব খেলা, কোনোদিন তেমন দেখি নাই, কার বাঁশ নেব কি নেব না। চিন্তা করলেন সাগরে ভাসমান বাঁশ, আর যেই বাঁশের মধ্যে কারামতি দেখলাম নিশ্চয়ের মধ্যে কোনো খেলা থাকতে পারে, নিয়ে যাই বাঁশ। এ বাঁশের কোনো মালিক নাই, এ বাঁশ নিলে সগিরে কবিরাও হবে না, নিয়ে ফাইরিয়া কক্তের জাল দিয়ে হবে। নিয়ে গেছে বাঁশখান, বাড়ি নিয়ে বউ রেখে দাও, কুড়াল দেই, ফাইরিয়ে বাঁশখানরে ছটা বানাই দিয়ে শুয়ে তুমি জাল দিও। যখনই কুড়াল দিয়ে কোপ দিয়ে ফাড়ছে, দেখে যে চকচক করে 10টা স্বর্ণের দিনার, কন্যা সুবহানাল্লাহ। সাথে আরবিতে লেখা একখান চিঠি, চিঠি কান পড়ে দেখে তার সেই বন্ধুর পাঠানে চিঠি, বিস্তারিত লিখে দিছে। আল্লাহর বান্দা বাঁশে আর আগুনে না জ্বালাইয়া টাকা সহ চিঠি সহ বান্ধিয়া বুকের সাথে জড়াই দিয়ে চুমো খাইয়া একিন হয়ে গেছে এটার খোদার কুদরতি বাস, এটা আল্লাহর কুদরতি বাস, রেখে দিয়েছে সেইভাবে। ওই লোকটাই 1 সপ্তাহ পরে আইসে আবার টাকা নিয়ে বাড়ির দ্বারে কাঁপতি কাঁপতি আইসে, ও তো জানে যে বাস পাই নাই। কাঁপতি কাঁপতি আইসে বাইরের থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফুলান, ও ভাই বাড়ি আছেন নাকি, ও ভাই বাড়ি আছেন নাকি, বইতে বইতে কইতেছে, কারণ 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। লোকটা আওয়াজ পেয়ে দৌড়ে আইসে জড়াই ধরছে, কয় ভাই রে জড়াই ধরুন, আমি টাকা নিয়ে আইছি। লোকজন ডাক দিয়ে নেবে, আমি টাকা নিয়েছি, আমার মারা ধরা লাগবে না, আমি টাকা সবই নিয়ে আইছি। লোকটা এবার কান্দে দে কয় ভাই তোমার চেষ্টার পিছনে আল্লাহর আসমানি রহমত বরকত, আল্লাহ কুদরতি হাত ব্যবহার কইরা তোমার ওই বাসখান যথা তারিখে আমারে ঘাট পর্যন্ত পৌঁছাই দিয়েছে। এই বাসখান তুমি ছাড়ছিলে কিনা? দেখে দুইজন জড়াজড়ি আর করে আর কান্দে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে দিনের রাস্তায়, আল্লাহ পাক তাকে অনেক দরজা অনেক পথ খুলে দেয়। দুঃখের বিষয় আমরা চেষ্টাই করতে রাজি না, কথা কন, চেষ্টাই করতে রাজি না। এমনি বাতাসের দিক চেয়ে তাকে দেখি আল্লাহ আসমানের থেকে এমনি এমনি কিছু পাঠায় নাকি? আল্লাহ কয় তুমি 1 কদম হাঁটবা, আমি 2 কদম আগাবো, তুমি হাঁটিয়ে আসবা, আমি রহমত নিয়ে তোমার দিকে দৌড়ায় আগাবো। তুমি যদি মোটো না আগাও, তোমার আল্লাহ পাক আমাদের এই সব শিক্ষার জন্য বিভিন্ন মিডিয়া ব্যবহার করেছে। তার মধ্যে একটা বলেন, আল্লাহ নিজে বলেন, কুল হে নবী উম্মতকে বলে দাও, সিরু ফিল আরদ, জমিনের মধ্যে একটু ভ্রমণ করে দেখো কত জায়গা কত কুদরত আমার ছড়ানো আছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, বিশেষ করে যে সমস্ত এলাকার মানুষ আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, ওই এলাকাগুলো একটু দেখে আসো, দেখলে বুঝবা ফাতাবিরু ইয়া উলিল আবসার, সেখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করতে পারবা। কওমে লূত তারা সমকামী ছিল, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করত। 80 স্কয়ার মাইল এলাকা জর্ডানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এমন গজব দিয়েছে। হযরত লূত আলাইহিস সালাম বহু আগের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে, ওই এলাকার নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে, রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার অধীনে নবুয়তি করতেন ভাগ্নে লূত আলাইহিস সালাম। যে কওমের নবুয়তি করত তাদের স্বভাব ছিল এত পচা, পুরুষে পুরুষে যৌন কাম করত। আল্লাহ গজব দিয়ে তাদেরকে
জিব্রাইল আর মিকাইলের মাধ্যমে 80 মাইল জায়গাকে মাটি সহ জমিন সহ তাদের সহ আকাশে উঠাই নিয়ে গেছে। আল্লাহ পাক নির্ধারিত ফেরেশতা তৈরি করে রেখেছিলেন, প্রত্যেকের নামে বোমা বানায় রাখছে ঠিকানা সহ, যার বোমা তার মাথায় মারবি। আসমানে নিয়ে কায়দা মতো বোমা মারিয়ে তুলো দুনা পেশা করে জমিনটারে উল্টায় মাটির নিচে ডাবাই দিছে। এখনো পর্যন্ত সেইটা সাগরের মতো পড়ে আছে। এত অভিশপ্ত পানি, পানি একেবারে কুচকুচে কালো। 1 কেজি পানির মধ্যে 800 গ্রামের চাইতে বেশি লবণ। পানি মুখেও দেওয়া যায় না, ব্যবহারও করা যায় না। আল্লাহ কায় ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওই জায়গায় একটু যাইয়ে দেখি আয়। সিরু ফিলার পয়সা থাকলে একটু যাইয়ে দেখি আয়। কমে আদরে দেখে আয়, কমে সামুদ্রে দেখে আয়, কমে আমালাকারে দেখে আয়, কমে লুতরে দেখে আয়। আর সেখান থেকে তোমরা যারা জাব্বার আছো, জালেম আছো, অত্যাচারী আছো, তোমরাও শিক্ষা গ্রহণ করো। তাদেরকে ধ্বংস করছে যে আল্লাহ, ওই আল্লাহ তো আপাতত বুড়ো হয়ে গেছে, দুর্বল, না খাতি না খাতি কাবু হয়ে গেছে, বোমা টুমা সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে সেই বোমা এখনো আছে না নাই? যে 2 ফেরেশতারে দিয়ে ধুলাই দিয়েছে সেই জিব্রাইল মিকাইল তো কয় বছর আগে মরে গেছে, হ্যাঁ আছে না নাই? তাহলে সাইজ আমাকেও তারা করতে পারে কি পারে না? এখনো করে। ঘূর্ণিঝড়, টর্নেড, সাইক্লোন, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, সিডার, সুনামি, এই কত দানা কানা কত তাই দিয়ে মারতেছে। কিন্তু মানুষ এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ মনে করে, এগুলো যে আল্লাহর গজব এগুলো একটুও বোঝে না। আল্লাহু আকবার। আমার দোস্ত, এই সাইরোসা আক্রমণের মাধ্যমে শিক্ষা অর্জন করার অর্ডার আল্লাহ দিয়েছে। এই জন্য আমাদের সেই সফরকে বলা হয় শিক্ষা সফর। আছে না শিক্ষা সফর? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, কেজি, কিন্ডারগার্টেন, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা। তুই আজ বুঝবি না, তা আগে সেখানে জায়গা দখলে রয়েছে এই কুসো কুসো কয়টা সামনে বসে সব জায়গায়, খুদকুড়ো সামনে বসে খালি আইবি বানিয়ারে একে জ্বালায়, মাঝে মাঝে কথায় বাধা পড়ে যায়। মুরব্বীরা সব বসবে ভাসে, আর একে খুদকুড়ো কয়টা সামনে বসে। আল্লাহু আকবার। সারা দেশে শিক্ষা সফর এখনই চলতেছে। পর্যটন বাহিনী বিভিন্ন পয়েন্টে জয়েন্টে যায়, যে শিক্ষা সফরে যায়, পার্কে যায়, কক্সবাজার যায়, কুয়াকাটা যায়। পয়সা থাকলে আরো উন্নত দেশের বিভিন্ন পয়েন্টে যায়, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। বাংলাদেশের এমন এমন শিক্ষা সফর পার্টির খবর আমি জানি, আস্ত বিমানেরটা ভাড়া করে পৃথিবীর এই পাশে যে ওই দেশ ঘুরে বেরোয় চলে আসে। আল্লাহু আকবার। তাদের এই শিক্ষা সফরের সফর সূচির মধ্যে আছে সিঙ্গাপুর, আছে তাদের মালয়েশিয়া, আছে তাদের সফরের ভিতরে ভারতের বোম্বাই আছে, তারপরে পাশে যে কি বলা হয় লন্ডন আছে, আরও দূরে দূরে যত কানাডা মানাডা যত উন্নত দেশ, ওই সমস্ত জায়গায় যত নোংরা পাড়া আছে, সেই নোংরা পাড়া দিয়ে তাদের সময় কাটায় আসে। তাদের সফর সূচির মধ্যে মক্কা আর মদিনা খুঁজে পাওয়া যায় না, ঠিক না? আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি ওয়ালারা শিক্ষা সফরে যায়। কোন জায়গা যায়? ভাটিপাড়ার মোড়ে একবার নামছি, দেখি গোপালগঞ্জের এক অফিসার স্টাফ 25 জন একটা ছোট বাস ভাড়া করছে, সুন্দর একটা বাস ভাড়া করে উন্ডা যাবে সফরে। ওই জায়গা নামছে আমার পরিচিত, তার ভিতরে কয়েকজন আছে। সালাম কালাম করে বললাম কোন জায়গা যাবেন? কয় একটু শিক্ষা সফরে যাব। কয়জন যাবেন? 25 জন। 25 জন কেডা কেডা কেমন? কয় 20 জন আমরা আছি অমক অমক, আর 5 জন আছে আমাদের হিন্দু। বললাম যাবেন কোন দিক? কয় রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে। 20 জন মুসলমান, 5 জন হিন্দুর কাছে বায়াত রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাও শিক্ষা সফর। ও জায়গা কি কসু আছে? আরে রবীন্দ্রনাথ ঠাকুর চলাফেরা করতেছে নৌকায়, সেই সাম্পান আছে কাঠের বানানো, তা বজরা হয়ে গেছে। উনি যে পালকিতে চলতো সেই পালকি আছে। আমি বারবার যে দেখছি ওই এলাকায় মাহফিল হয়, মাহফিলের কারণে মাহফিলের সময় চোখে বাইদে যায়, তাই দেখি। একটা পয়সা খরচ করে জিন্দেগিতে যাই নাই। 5 জন হিন্দুর কারণে 20 জন মুসলমান রবি ঠাকুরের ওখানে যাও, লালন শাহর মাজারে যাও। কেন 20 জন মুসলমান 5 জন হিন্দু রেনিয়া গহরডাঙ্গা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম সদস্য সাহেবের কবর জিয়ারত করতে যাইতে পারো না? হাটাজারি মাদ্রাসা দেখাইতে নিতে পারো না? পটিয়া মাদ্রাসা দেখাইতে নিতে পারো না? আরে সরমুনেশ্বরের পর তো পিকনিক করা যায়, সরমুনার পীর সাহেবের কবরটা জিয়ারত করে সুন্দর মাদ্রাসা দেখে সে জায়গায় রান্না বান্না করে খাইয়ে আসতে পারো না? 5 জন হিন্দুর কাছে 20 জন মুসলমান ধরা খাইছো, এই কারণে মুসলমান পতনের দিকে যাইতে আসো।
পটুয়াখালী মাহফিলে গেছি, আজকে রাত বড় যাবে কিন্তু ইনশাআল্লাহ 1 ঘন্টা পরে মোনাজাত। চলো ইনশাআল্লাহ, দরকার হয় ফজরের নামাজ 9টার দিক পড়বো, টাইম মতো হবে ইনশাআল্লাহ। পটুয়াখালী মাহফিলে গেছি, আমার সাথে আমার শিক্ষক 2-3 জন মাইক্রো নিয়ে গেছি। কয় হুজুর জীবনে কোনোদিন কুয়াকাটা আসিনি, আর আসার নিয়ত ছিল না, আসছি যখন কাছে, হুজুর আপনার এই ফাও গাড়িতে একটু ঘুরিয়েছে। ও জায়গা বলে বেলা ওঠে, বেলাটা একটু পানির মধ্যে দিয়ে উঠা দিয়ে যাই। নিয়ে গেছি আল্লাহর রহমতে, আল্লাহু আকবার। যাওয়ার পথে এখন ওই যে সুন্দর যে ব্রিজটা হয়েছে লেবুখালী ব্রিজ, তখনও ফেরিতে উঠছি রাত 2টার দিক, কুয়াশা ধুমসা কুয়াশা। এর ভিতরে যাইয়া আমরা যখন ফেরিতে উঠছি, পিছন দিয়ে বড় বড় 2টা পরিবহন উঠছে। পরিবহন উঠার পরে 1-2 মিনিটের ভিতরে দেখি পরিবহনে গিয়ে ফেরির উপরে কিয়ামত শুরু হয়ে গেছে। ধুম ধাড়াক্কা যেন বোমা মারতিছে। এই যে কি শব্দ, মানুষের গলার আওয়াজ, আর লাফালাফি দাপাদাপির আওয়াজ, আমার তো পরাণ খাউলিয়ে গেছে। আল্লাহ কি না জানি, ডাকাতি ধরলো নাকি কি দেখি মারামারি হলো নাকি দেখি হলো। আমি বললাম যে গিলাস খুলিস নে, দরজা লক করে দে। ভিতরের থেকে জালনার ফাঁক দিয়ে দেখতেছি না মারামারিও না ডাকাতিও না। ওর ভিতরে যারা ছিল গাড়িতে নাইমিয়া এইভাবে গোল হয়ে দৌড়ে খালি লাফাচ্ছে, উপর দিক খালি লাফাচ্ছে। ফেরির তলা ফাটিয়ে যাওয়ার কায়দা। আমি এই সাহস করে নামলাম, মুখ বেরোনোর সাথে সাথে ওর মধ্যে লাফানো গ্রুপের ভিতরে ইউটিউবের যুক্ত, আমার শ্রোতা তো সারা বাংলাদেশ আছে, ওর মধ্যে 3-4 জন আমার চিনে ফেলাইছে, দৌড়ে আইছে। কয় হুজুর আপনি কোন জায়গায়? আমি কই তোরা কোন জায়গাতে? কয় আমরা এক গাড়ি আইছি সাতক্ষীরাতে, আর এক গাড়ি আমাদের গাড়ি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আমরা। আমাদের সাথে 2 জন টিচার আছে, আর সিটে সিটে আমরা লোক আছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, নারী আর পুরুষ, যুবক যুবতী একসাথে বিশ্ববিদ্যালয়ের টিম। রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে শিক্ষা সফরে যাইতেছে। আমি বললাম মাই এগুলো জাগে আনছো? ওকে আব্বাগরা তো সাথে আসছে। যে মাইয়ে কটা আনছো? ওকে আব্বারা তো আইছে। আপন ভাই আপন মামা কারা আইছে? কয় না ওরা আমাদের গার্লস ফ্রেন্ড, ইংরেজিতে মশলা। আমরা ওদের বয়ফ্রেন্ড, গার্লস ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে যাইয়া রাতের অন্ধকারে সারা রাত রাস্তায় আসছে, আল্লাহর গজব মাথায় করে আসছে, আইসে এবার ফেরির উপরে লাফাচ্ছে। আমি বললাম একটু কম লাফা, আমরা ভয় পাইছি তোকে লাভ দেখিয়ে। কয় যে হুজুর আর 3-4 মিনিট লাফাবো, এরপরে এমনি ঠান্ডা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ড্রাইভার কয় হুজুর রাস্তা বলে যা করছে, আমি তো বারবার ভয়তে কাঁপি। কতবার যে আমার গাড়ি খালের মধ্যে চলে যাতে গেছে, ওকে লাফের ঠেলায় আইডু লাভ দেয়, জাকি দেয়, কি দেখি যে করে, আরও কত তাহলে তা তো আমি দেখতে পারি না। এই অতি আকাম কুকাম করতে করতে এই পর্যন্ত আছে। কোনো মতে খালি আমি ডালিয়ে দিয়ে নামাতি পারলিয়ে আমিও গাড়ি থুয়ে ফলাই চলে যাব। এ নিয়ে ফিরে যাওয়া মনে হয় সম্ভব না, খোদার গজব হবে। এর নাম কি সাইরে সেয়াহাত, এর নাম কি শিক্ষা সফর। এরপরে ওই জায়গা নামাই দেওয়ার পরে 2 বসে বসে তো আল্লাহ বিল্লিয়রে জোড়া জোড়া বসে তসবি টেপে, ও জায়গা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, ও জায়গা বসে সূরা ফাতিহা মস্ক করে, নামাজের ফরজ 13টা মস্ক করে, ও জায়গা যা করার তাই করে। এর নাম বলে শিক্ষা সফর। তুমি সারা বছর হয়তো একবার অথবা সারা জীবনে 2বার যাও কক্সবাজার কুয়াকাটা, বস্তা ভরে টাকা খরচ করে আসো, করতে যাও। আল্লাহ আমার ও জায়গা বিনা পয়সায় নেয়, আমাকে ওরা পয়সা দিয়ে নিয়ে যায়, অত্যাধুনিক যানবাহন পরিবহনে নেয়, বিমানে নেয়, হেলিকপ্টারে নেয়, দামি গাড়িতে নেয়, একটা পয়সাও খরচ করি না, সব দেখে আসছি আমি। আরও পকেট ভরে টাকা দিয়ে দেয়, ও জায়গা শিকার কি আছে সব আমি জানি। চরিত্র নষ্ট করার যত আসবাব সব ও জায়গা আছে না নাই? আল্লাহু আকবার। এতদিন যা বলা বলি করছো, প্র্যাকটিক্যালি তাই শিখতে গেছো, তার নাম দিয়েছো শিক্ষা সফর। এইটা কখনো শিক্ষা সফর হতে পারে না, এইটা কুশিক্ষা সফর। কথা কন। আপনারা যুবক যুবতী ছেলে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছেন, মাস্টাররা নিয়ে যাচ্ছেন, আব্বা মা গার্জিয়ানও কখনো তোয়াক্কা করেন না। মা এগুলো চলে গেল আপনার শিক্ষা সফরে, আর আপনি গেছেন তবলিগের শিক্ষা সফরে। ও জায়গা যাইয়া যত উক্কুর মারেন না কেন কাম হবে না। সারা জীবন ভরে মসজিদে কাবার মধ্যে এতেকাব করে যা কামাই করবেন, এক মাইয়ে একবার শিক্ষা সফরে কুয়াকাটা জাতি পারলি গোষ্ঠী শুদ্ধ না খেয়ে দড়ি দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হইয়া যাবে। আগে এই ব্যবসাগুলোরে ঠেকান, আগে এই ব্যবসাগুলোরে ঠেকান, তারপরে আপনি অন্য কাম করেন। শিক্ষা সফর যদি বলে, এই 2টা সফরের নাম শিক্ষা সফর, চলতি সফর 2টা সফরের নাম শিক্ষা সফর। একটা সফর হলো দাওয়াত ও তবলিগের সফর, কথা কয় না।
আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি ৮৮ চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়েতপুর বাহাদুরপুর শরিয়তপুর মাদারীপুর ফরিদপুর যত আছে তবলিগ সরমুনাই কাদিয়ানী হিজবুত তাওহীদ এতাতি ওয়াজাহাতি যত দল বাংলাদেশে আছে সব দলের মানুষ তবলিগে গেলে অবশ্যই সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসতে পারবে। চলতে শেখায়, উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, পেশাব শেখায়, পায়খানা শেখায়, লুকমা দিয়া শেখায়, শোয়া শেখায়। বাড়ি যে মসজিদ বাড়ি শুইতেন কিভাবে? বড় 7 ফুট 6 ফুট খাট একখানে, এক এক খাটে এক একজন ঘুমান। আর ও জায়গায় আপনার শোয়ার সিস্টেম, এক খাটে একা ঘুমাই রয়েছেন, কেউ রেতে কেউ দেহার নাই, নিজের রুমে নিজে ঘুমাই রয়েছেন, লুঙ্গি গলায় পেশা গেছে, প্যান্ট খাটের নিচে নেমে চলে গেছে, শীতে কাইতে উবোতে শুয়ে রয়েছেন, ওখানে নিষেধ করার কেউ নাই। কিন্তু তবলিগি যখন যাবেন মসজিদে যে তোভাবে শীত খায় বুট হয়ে লুঙ্গি খুলে শোয়া যায় না। আমির সাহেব শোয়াটাও শেখায় দে কাকা, ডান কাতে শুইতে হয়, লুঙ্গি পরা থাকলে তলে গিরিয়ে দিয়ে শুতে হয়, উপরেতে খুলে যাওয়ার ভয়তে এ জায়গায় মাজা সুতো দিয়ে ফেসায় রাখতে হয়। আর যদি পায়জামা পরিশন তাহলে আরো ভালো হয়। আপনি যে ভাত যেভাবে ভাত খান কাকা অদি ঠায় যেন ছাগলে কলমি খাচ্ছে, ছাগলে কলমি খা মনে আছে না? বলে এত সুন্দর কসকস করে খাতো, মনে হচ্ছে আমিও সাইডে খাই। ছাগলে কলমি খার মতো কসকস করে ভাত খান, পাশের কয়জনের ঘৃণা করে, ওভাবে চাবাইতে হয় না। ভাত খাওয়ার সময় গালের তেজেন পড়িয়ে না যায়, সব কিছু শিখায়। কাকাও কিরম ঢিলা ধরছেন, ঢিলা ধরা পেশাবে, ঢিলা ধরা সুন্নাত, এমন ভাবে ঢিলা ধরছে এদের ফরজের গুড়া বার হয়ে গেছে, রানের এই পর্যন্ত বার হয়ে গেছে, উনি ঢিলা ধরে ঘুরে বেড়াচ্ছে। এবার শিখাইতেছে কয় কাকা ওভাবে ঢিলা ধরতে হয় না, লুঙ্গির তল দিয়ে হাত দিয়ে একটা প্যাঁচ দিয়ে ধরতে হয়, তাহলে সতর খোলে না। জীবনে আব্বা আমারে শিখাই নাই, মাও আমারে শিখাই নাই, আমার পিসাব আমারে শিখাই নাই, আমার কেউ আমলিগ বিএনপির কোনো নেতা আমারে শিখাই নাই। এগুলো হাতে ধরে শিক্ষা দেয় একমাত্র তবলিগওয়ালা। কাজেই তবলিগের সফর আমার শিক্ষা সফর, কথা কান ঠিক না? ঢাকা টুঙ্গির ময়দানের পশ্চিম পাশের গ্রামের নাম হলো কামারপাড়া। কামারপাড়া ওই রাস্তাটা বেশিরভাগ টাইম বিজি থাকে, খুব বিজি থাকে। আমি আর বলমারির মজিবার দারোগা মোটর সাইকেলে যাচ্ছি, উনি গাড়ি চালায়, আমি পিছনে বসা, দুইজনও কান্দে যাইতেছি। ইস্তেমার 15-20 দিন আগে ওই জায়গা গেলে, এখন গাড়ির জ্যামের কারণে আমার ড্রাইভার সাহেব মজিবার ভাই, উনি তো দারোগা ছিল, উনি ডাইন দিক দিয়ে গাড়ি ঢুকাই দিয়েছে। পুলিশ দৌড়ে এসে খায়, হুজুর আপনাকে বোধ বুদ্ধি কিছু নাই, এ বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না, বাম দিক দিয়ে চালান, ডাইন দিক দিয়ে বিয়ে পড়ে আরো জাম বাতায় দেন। মজিবার দারোগাকে আমি পুলিশের লোক, তা তো পুলিশ করলে এবার থামিয়ে যায়, পুলিশের লোকে তা তো ঠিক আছে, তা আপনি পুলিশ ওই উল্টো দিক দিয়ে গেলেন কেন? জানেন না বাংলাদেশের রুট বামে? বললাম যে জায়গা ক্লিয়ার করে দেন, বামে চলে যাই। এইভাবে কথাবার্তা বলে বাম সাইড দিয়ে আমরা বের হয়ে চলে গেলাম। 10-15-20 দিন পরে ইস্তেমার মাঠে গেছি। ইস্তেমার মাঠে যাইয়ে দেখি সেই পুলিশ ভিতরে ডিউটি করে, রাস্তাতে পুলিশই ডিউটি করে। দেখিয়ে পুলিশ এবার কয় সবাই রে শিখাই দেয়, ভাই কয় ডাইনি ডাইনে চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনে চলি, জিকির ফিকিরে চলি। আমি তো ওই দিন চিনে ফেলাইছি, আমি হাসি দিয়ে কলাম ভাই আপনি কই কামারপাড়া ওই রোডে ট্রাফিকের দায়িত্ব পালন করেন নাকি? কয় হ্যাঁ। তা সেদিন দিয়ে আমাকে বলেন যে বামে বামে চলি, রুট চিনে চলি, বামে বামে চলি, রুট চিনে চলি, আজকে দিকন ডাইনি ডাইনে চলি, জিকির ফিকিরে চলি। কয় এর নাম হলো শিক্ষা সফর। এই মাঠে আসলে সুন্নাত শিখা যায়, এই মাঠে আসলে ফরজ শিখা যায়, এই মাঠে আসলে আদর্শ নবীওয়ালা আদর্শ শিখা যায়, চলাফেরা সব কিছুর মধ্যে শিখায়। হাঁটার সময় কয় ভাই নিচু মুখে চোখ দিয়ে হাঁটি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ করে নিচু করে চলো, চোখ করে নিচু করে চলো। রাস্তা দিয়ে হাঁটার সময় তবলিগলারা নিচু মুখী তাকায় চলে। ভাই 6 উসুলের মস্ক করতে করতে চলি, ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে চলি, কথা কোন ঠিক না? এগুলো হলো তবলিগের সফর। আমি একবার তবলিগের এক জামাত আমার এলাকার কয় পাবলিক নিয়ে আসছি, গোপীনাথপুর আসছে আমাদের এই গোপীনাথপুর। আসার পরে এমন কয়জনের নিয়ে আসছে যারা জীবনেও কোনোদিন মসজিদে যায় নাই। ওই ব্যাটিং বুটিং মাথায়, স্যান্ডেল তো পায়ে রয়েছে, ডাইরেক্ট স্যান্ডেল সহ মসজিদের মধ্যে ডুয়ে চলে গেছে। আমি গাড়ি রেখে কি রে মসজিদের মধ্যে, কয়ে আমাকে বাড়িয়ে তো পাকা জায়গা, আমি গর্বটিতে স্যান্ডেল পাই দিয়ে ঘুরি। বোঝা যায় যে দাতাল কোনোদিন মসজিদে যায়নি, ঠিক কিনা? মসজিদে গেলে বসতো যে মসজিদে জুতা পরে যাওয়া যায় না। এরপরে মসজিদে এভাবে হেড দেওয়ার মতো ব্যাটিংটারে খানিক দূর ভিয়ে মারিয়ে ফেলাইয়া কয় বাড়ি তুই একটু গুছা, আমি একটু পেশাব করে আসি। পেশাবখানার খোঁজ খবর নেই, এক বাড়ির দিক যাই এই রান এতখানিক বার হই দিয়ে সাথে বিড়ি একটা ধরাই নিয়ে খালি মেতায় বসে রয়েছে উনি।
আমি কই ওরে আল্লাহ, এই মহল্লার মানুষ এমনি তবলিগ সই দেখতে পারে না, এরপরে যদি বাড়ির দিক বিটিকে দিক ফিরে এভাবে বসে পেশাব করে তাহলে তো সলাই দিয়ে বড় দাঁড়াবে না, তবলিগ করাই ছেড়ে দিবে না। আমি দৌড়ই যে গেলাম, ভাই তাড়াতাড়ি বিড়িটা ফেলাও। আর এক দিক চাই তার এই গামছা লুঙ্গিটারে টাইনি টাইনি রান ডেকে দিলাম, মাথার পর একখান গামছা দিলাম, তবলিগি এটা সুরত বানাই দিলাম। এইটা কোনোদিনও ওয়াজের মাঠে করা সম্ভব না, এটা পিসাবের দরবারে যে করা সম্ভব না। পিসাব হাজার হাজার মানুষ এভাবে হাতে ধরে প্রশিক্ষণ দিতে পারে না, এইটা হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার জায়গা একমাত্র তবলিগ জামাত। তবে তবলিগের ভিতরে যে ভাগ হয়ে গেছে, আপনারা বিবেক বিবেচনা দিয়ে কাজ করবেন। 99% না, 1999 না, 1,00,000 আলেমের ভিতরে 99,999 জন আলেম তবলিগের একদিক, আর 1,000,001 আলেম ছুটোপাটা ছুটে চলে গেছে ওই সাদ সাহেবের দিকে। দোস্তরে এই উল্টো পাল্টা তবলিগ বুঝাইয়া দেশের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছে। ময়দানে যে মারামারি করে 6 জন মানুষকে শহীদ করে দিয়েছে, এই দাঙ্গাবাজ পার্টি কখনো সুন্নতি তবলিগওয়ালা হইতে পারে না। উলামায়ে হক্কানি তবলিগ করে আমাদের সাথে তবলিগে যাইবেন। এই খায়ের হাটি তো মাওলানা আবুল খায়ের সাহেব, খায়ের হাটের মাওলানা আবুল খায়ের সাহেব আর আমি আর মাওলানা মনির সাহেব 3 জন 20 জনের একটা জামাত নিয়ে গেছিলাম 13 সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। বহুত প্রতিবন্ধী এলাকা, প্রতিরোধী এলাকা। কোন মসজিদে গেলে আমাদেরকে বের করে দিয়েছে। কাপড়গুলো টানাইছে মসজিদের বারান্দা, বৃষ্টির মধ্যে লুঙ্গি নাড়ছে, দড়িয়ে মসজিদের সেক্রেটারি এসে দড়িটা কাটিয়ে দিয়ে লুঙ্গি কয়টা সব সহ কাপড় দিতে দড়ি দিয়ে পেঁচাইয়ে হুয়ারির মধ্যে ফেলাই দিছে। 118 বছর বয়স, একটা আলিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় ঢুকছি, রমজান মাস ছিল। জোহরের পরে এলান হয়, জোহরের পরে এলান হয়, আসরের আগে বয়ান শেষ হয়ে যায়। যখন এলান দেয়, বড় বড় প্রবীণ 70-80 বছরের মুরব্বী আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম, উনরাও জায়গাতে নিজেরাও বেরোয় যায়, সবাই ডেকে বেরোয় নিয়ে যায়, কয় ওহাবি আইছে বসিস না। 2 দিন এভাবে বের করে নিয়ে গেছে। লাস্টের দিন দেখলাম বসছে, কারণ কি বুঝতে পারলাম পরে। একটা লোক ওই জায়গা আমলিক করে, আর আমাদের বাড়ি গোপালগঞ্জ, এই টানে টানে ওই লোকটা বসে। ওই লোকটা 2 দিন বয়ান শুনে যে চার দোকানে ওই হুজুরকে কইছে, জীবন ভরে আগে ওহাবি বলো, সত্যি যদি ওহাবি হয় তাহলে আমরা বাড়ই দাবলাই দেব। শেষের দিনের বয়ানটা একটু বসেন, একটু শোনেন কি কয়। যদি ভুল বলে তাহলে সাথে সাথে লুকমা দেবেন, যদি ভুল বলে সাথে সাথে লুকমা দেবেন। ওই লোকটা এসে আমার কানে কানে কয়, হুজুর আজকে কিন্তু বুড়ো হুজুর সব কটা বসবে, আজকে কেডা বয়ান করবে, আজকে একটু আপনি বয়ান করেন, যেমন আল্লাহ যেন ভালো বয়ান করার তৌফিক দেয়। এত সুন্দরভাবে বলছে লোকটা, এসে কান্না কান্না কণ্ঠে দোয়া কালাম পড়ে বসে গেলাম। ওই দিন সব হুজুররা বসছে, বুড়ো বুড়ো মুরব্বীরা। বসার পরে বয়ান করা শুরু করলাম। বয়ান করতে 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 শেষ পর্যন্ত যে কি বয়ান করছি তা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। যা বয়ান করছি শেষ ফিনিশিং ওয়াদা করতে বাধ্য হয়েছে, বলতে বাধ্য হয়েছে। ওই জায়গায় সব কয়জন তবলিগে 1 চিল্লা করে নাম লেখাইছে, কেউ 3 চিল্লা করে নাম লেখাইছে। এরপরে কয় আজকে ওই মসজিদে ফাজাইলে আমার তবলিগে নিসাব রাখতে দেয় নাই, আজকেই সন্ধ্যার আগে পাকুন্দে বাজার থেকে তবলিগির বই কিনে এনে এখানে রাখা হবে, আর নিয়মিত পড়া হবে। ওখান থেকে চালু হয়ে গেল। আল্লাহর রহমত কন্না সুবহানাল্লাহ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সফর যদি বলে শিক্ষা সফর, তবলিগের সফরের নাম শিক্ষা সফর। আর একটা সফর করেছেন শিক্ষা সফর হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী একদিন 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছে। উনি তো তৌরাতের হাফেজ ছিলেন, 1000 পারা তৌরাতের হাফেজ মুসা নবী আলাইহিস সালাম। 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে, এর হাফেজ ছিলেন মুসা নবী। বয়ান যখন করতেন একের পর এক আয়াত আসে আর বলে, একেবারে বুকে ফেনা উঠে যাইতো, বয়ানে জমজমাট। একদিন বয়ানের এই জজবার ভিতরে উম্মত একজন বলে উঠছে, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। আল্লাহর পরে দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম ও জজবাই বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। আল্লাহর পরে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বলে, মুসা কথা সত্য, তবে তোমার বাচন ভঙ্গিটা আমার ভালো লাগে নাই। আবার এই কথা দিয়ে একদল আছে, একদল আমাকে মতো হুজুররা, তারা আবার আমাদেরকে কয়, মুসা নবী যদি এমন ভুল করতে পারে তাহলে আমি ভুল করলে দোষ কি?
সেই ইসলামী দল বলে আল্লাহর নবী 6টা ভুল করছে, তো আমি ভুল করলে দোষ কি? আবু বকর 9টা ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? মুসা নবী ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? ইউনূস নবী ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? আদম নবী জান্নাতের মধ্যে আল্লাহর কথা মানে নাই, গন্ধম খাইছে, এত বড় ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? এই কথা বলে তুমি দোষকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো। আল্লাহ বাসালি, যতদিন পর্যন্ত তোমার জবান এই ভুল ধরার মধ্যে থাকবে, বড়দের ভুল ধরার মধ্যে জবান খোলা থাকবে, অতদিন পর্যন্ত তুমি আকাশে উঠতে উঠতে চাঁদ ধরার চেষ্টা করবা, 1 ইঞ্চি নিচেই থাকতে 1.7 তবক মাটির তলে চলে যাবা। কাজেই তুমি সেখান থেকে তওবা করে ফিরে আসো। মুসা নবীকে দিয়ে আল্লাহ পাকেরই কুদরতি খেলা, একটু না বললে বুঝতে আপনাকে বাকি থেকে যাবে। মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামের কবরের কাছে গেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, যাইয়া বলতেছে আসসালামু আলাইকুম আব্বা। আদম আলাইহিস সালামের ডাক দিছে। হাদিসে 2 রকম আছে, একরকম হলো আদম আলাইহিস সালামের ডাক শুনে কবরেতে বেরোয় চলে আইছে, আর একটা হলো কবরেতে বেরোয় নাই, ভিতরে থেকে সালামের উত্তর দিছে। সমস্ত নবীরা যার যার কবরে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম যাই আদম আলাইহিস সালামের কবরের কাছে সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বা, আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেডা? কানা মুসা। কোন মুসা? মুসা তো দেশে অভাব নাই। কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। ও কি খবর বাপ? আব্বা আপনি সর্বনাশ করে দিয়ে গেছেন। কি সর্বনাশ করলাম? কয় জান্নাতের মধ্যে ছিলেন, কেন গন্ধম খালেন? এই গন্ধম খাইয়ে তো গোষ্ঠী শুদ্ধ দুনিয়ায় নিয়ে যে জয় জামেলা ফিরাউনের সাথে এত মারামারি আবার করা লাগতেছে। আপনি যদি গন্ধম না খাতেন, জান্নাতের মধ্যে থাকতেন, আপনি থাকলে আমরাও জান্নাতের মধ্যে জন্ম নিতাম, ওর মধ্যে কোনো শয়তান বয়তান জাতি হতো না, কি একটা নিরাপদ পরিবেশে ছিলাম। এই ঝামেলাটা আপনি বাধায় দিয়ে গেছেন। প্রশ্ন সঠিক না? তা আদম আলাইহিস সালাম বলতেছে আনতা মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। বিশ্বাস হয় না আপনি উঠে দেন। আরে তোমার উপরে কি তৌরাত নাযিল হয়েছে? বলে হ্যাঁ আমার উপরে তো তৌরাত। না মনে হয় না। বলে কি দিয়ে বিশ্বাস করো? আমার উপরে বনি ইসরাইল, আপনি তৌরাত শুনবেন, আমি 31 পারা 1000 পারা শুনে দিতে পারি। যদি তুমি তৌরাতের হাফেজ আর আলেম আর সেই বনি ইসরাইলের মুসা হয়ে থাকো, তাহলে তুমি এমন প্রশ্ন করতে পারো না। তোমার তৌরাতের মধ্যে আছে আমি আদম দুনিয়ায় আসার আগে, আমি আদম দুনিয়ায় আসার 50,000 বছর আগে সমস্ত মানুষের রিজিক আল্লাহ দুনিয়ায় লিখে রাখছে। আছে না নাই? কাহা আছে তো। তাহলে আল্লাহ যদি আগে লিখে রেখে থাকে যে আমাকে রিজিক 50,000 বছর আগে দুনিয়ায় লেখা আছে, তা আমি তো সেদিন আইছি, আমারে আনার প্রসেস আল্লাহই তৈরি করবে এই সিস্টেমে, আর আমারও দোষ দাও কে? হাদিসের শব্দ ফাহাজ্জা আদম ও মুসা, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঠকাই দিছে। হয় আব্বা, আল্লাহ আব্বা ঠিকই কইছেন, ঠিকই কইছেন, আল্লাহ তুই লেখছে, তুমি কি করে প্রশ্ন করো? ও দোস্ত, নবীদের মাধ্যমে এমন কিছু ঘটায় আল্লাহ তাআলা জাতিকে শিক্ষা দেয়। আমার নবী মক্কায় থাকতে কাফেররা এসে জিজ্ঞেস করছে, 3টে প্রশ্ন করছে, মোহাম্মদ বলো তো রূহ কি জিনিস? মানুষের রূহ আছে না? রূহ কি জিনিস? বলো তো ইস্কান্দার জুলকারনাইন কে? বলো তো আসহাবে কাফ কারা? যদি তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা এই গোষ্ঠীদের কলেমা পড়বো। হুজুর বলেন আগামীকাল। এই ভাষা কথা কয় কারা? এই ভলান্টিয়াররা ঠেকাও, যদি কার জরুরি কথা আছে মাইকি বলুক, সবাই শুনি, আর নাহলে চুপ থাকতে হবে। কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। আমার দিক তাকান। জিজ্ঞেস করছে 3টা, রূহ কি জিনিস, ইস্কান্দার জুলকারনাইন কে, আর আসহাবে কাফ কারা? 3 প্রশ্নের জবাব দিতে পারলে কলেমা পড়বো। নবী পাক জজবায় অন্যদিন যেমন দৈনন্দিন জিব্রাইল আসে, হুজুর সেই বিশ্বাসে বলে দিলেন যে জিব্রাইল আসলে তো কালকে আসলে, আজকে আসলে কালকে শুনি কয়ে দিতে পারবো জিব্রাইলের মারফত। হুজুর বললেন আগামীকাল বলবো। যখন বলছে আগামীকাল বলবো, আগামীকাল জিব্রাইলের কাছে শুনে বলবো, কিন্তু আল্লাহ কালকে জিব্রাইলরে কইছে জাতি পারবা না। ওরা এসে কয় মুহাম্মদ বলো, কয় আগামীকাল বলবো। কিভাবে বলবে তা আবার বলেন আগামীকাল বলবো। এমন করে 2, 4 দিন, 5 দিন, 10 দিন যখন তাদেরকে ঘুরাইছে, এবার সারা মক্কায় নবী পাকের কুচ্ছা রটানো শুরু হয়ে গেছে। মুহাম্মদ একটা ধোঁকাবাজ, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এতদিন যা কইছে জেনপরির আসরে বলছিল, এখন জেনপরি তারা বাদ দিয়ে দিচ্ছে, এখন কোনো ঠুয়ো কথা কইতে পারে না। এই যে 3 প্রশ্ন করছে জবাব দিতে পারে না। হুজুর লজ্জায় মুখ লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে। ঘরের মধ্যে থেকে এখন বেরোনো বাদ দিয়েছে, ঘরের মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে। এখন এমন একটা অবস্থা, হুজুর লজ্জায় মুখ বের করতে
করতে পারতেছে না। 1 মাস জিব্রাইলকে আল্লাহ আসা বন্ধ করে দিয়েছে, ওহী আসে না। 1 মাস পরে যখন নবী পাকের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 প্রশ্নের উত্তর দিয়ে সূরা কাহাফ দিয়ে, সূরা কাহাফের মধ্যে আছে, সূরা কাহাফ দিয়ে 3 প্রশ্নের উত্তর দিয়ে সাথে সাথে নবী পাককে কোন কারণে এতদিন ঘুরাইল সেইটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। কয় বলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, আগামী কাল কিছু করবা আর বলবা, এ ব্যাপারে তুমি নিজের উপরে ভরসা করবা না, ইল্লা আইয়াশা আল্লাহ, অর্থাৎ বলার সাথে সাথে বলবা ইনশাআল্লাহ, আগামীকাল বলবো ইনশাআল্লাহ, আগামীকাল যাবো ইনশাআল্লাহ, আগামীকাল খাবো ইনশাআল্লাহ, আগামীকাল করবো ইনশাআল্লাহ। শুধু কাল না, 1 সেকেন্ড পরে যা করবা তার সাথে ইনশাআল্লাহ। আমার টাকা পকেটেতে আমি দেবো, একবার ইনশাআল্লাহ কি আছে? একজন গাই কিনতে যাবে সাড়া বিটের হাটে, দোয়া গাই তো বউরে কইছে যে তুমি এই মাটি আড়ি টাড়ি যা লাগে কিনে ফেলো, আতুন মাতুন যেটা যাওয়ার বা গিটি যেটা সাজাবার দই টই সব রেডি হয়ে ফেলো, আমি দোয়া গাই কিনে নিয়ে আসবো। তো বউ কাছে তুমি একটু ইনশাআল্লাহ কাও। আরে ইনশাআল্লাহ, আমার টাকা আমি নিয়ে যাচ্ছি, গাই কিনে নেবে ইনশাআল্লাহ, আল্লাহ আমার সাথে গাই কিনে দেবে নাকি? কয়ে না ক, তবুও ক, মুসলমান কতিয়ায় কয় যা এবার কবই নিয়ে যাও কথা, তুই এত গাত বাঁধাইছিস, কব না। আমি যে জায়গায় টাকা তুইছি, লুঙ্গির নিচে পড়ছি প্যান্টের নিচে জাঙ্গিয়ের তল পকেটে তুইছি টাকা, চোরের বাপেরও ক্ষমতা নেই অদ্দুর হাত দেয়া, চোরে যাইয়ে গাইটাই দেহে শুনি সুন্দর দাম দর ঠিক করে ফেলাইছে, টাকা দেবে, এর মধ্যে দেয় হাতের এই জায়গা গোবর মাহানো, ওই যে ওরাই এই কাম করে। ও কাকা পকেটে হাত দিয়ে নাই, ইয়াতে গোবর মাহানো, আসেন ধুয়ে দেই। 7-8 জন ধরিয়ে নিয়ে টিবলে একজনে চাপে 2 জনে ধুয়ে দেয়, আর একজন পিছন দিয়ে অপারেশন করে নিয়ে গেছে। আটটা ধুয়ে পকেটে হাত দিয়েছে, তল দিবার হয়ে গেছে, আর টা নাই। আর তো গাছ দাম দিতে পারি নাই, তো লজ যায় খুন, একদিক তো লজ কষ্ট পাইছে, গায়ে কিনতে পারি টাকা নিয়ে গেছে। আর ওদিকে বউরে কি কবানি, এই আইটি আসতে সে ভাড়ারটা হসরে নিয়ে গেছে, সারা হচ্ছে সারা বিটিতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন আগে যে বুক ফুলে আসতো, আজকে তো সেভাবে আসতে হবে, আজকে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে। বৌতি কয় কেডা? ইনশাআল্লাহ আমি। কয় গাই কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেনে নাকি ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে। আরে ইনশাআল্লাহ জিকির, যত বড় ক্ষমতাধর হও, যত টাকার মালিক হও, যত বড় আত্মবিশ্বাস রাখো, সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ সামনে রাখতে হবে। করাই কে? না করাই কে? আমরা এটা করব, ওটা করব, সেটা করব, একটা কথার সাথে ইনশাআল্লাহ শুনতাম না, কিছুই করতে ফেললে না। যদি ইনশাআল্লাহ বলতে আল্লাহ পাক হেফাজত করতো। কথা কোন ঠিক না? ইনশাআল্লাহ না বলার কারণে এখনো যারা পাইতারা দোস্ত ইনশাআল্লাহ বলতেছে, আমি শুনি, হেরে যাবা আল্লাহর কাছে, হেরে যাবা। ঠিক না? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোনো কাজ আমি করতে পারি না আল্লাহ না করাইলে। কাজেই সামনে যা হবে সব ভবিষ্যতের ইনশাআল্লাহ। আবার অনেকে ইনশাআল্লাহ বেশি মুখস্থ হয়ে যাওয়ার কারণে সে আলহামদুলিল্লাহ জায়গায় ইনশাআল্লাহ। আমি স্টেজে বসা ঘোষক মাইক কয়ে জায়গা না জায়গায় কয় কি যে আমাদের প্রধান বক্তা চেয়ারে বসে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি হলো? আমি তো রেডি, প্রেজেন্ট। এ জায়গায় ইনশাআল্লাহ না, এ জায়গা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের হুজুর পৌঁছে গেছে, ইনশাআল্লাহ বয়ান করবে, কারণ চেয়ারে বসার পরে তো আমি মরে যেতে পারি, বয়ান নাও করতে পারি। সামনে যেটা তার জন্য ইনশাআল্লাহ একটু মস্ক করা যাবে, পারবেন ইনশাআল্লাহ। সামনে যে কাজ করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাতে যদি ভুলও হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছেন। এর মধ্যে একজন জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে, আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ কয়, মুসা কথা সত্য, তোমার চাইতে বড় আলেম বর্তমানে মানব কুলে নাই, কিন্তু কথাটা তুমি ওভাবে না বলে যদি আমার দিকে ছেড়ে দিতে, আমার আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম। আল্লাহ তোমারে সার্টিফিকেট দিয়ে দিতাম, আর আমি সার্টিফিকেট দিয়ে দিলে ওই সার্টিফিকেট ছিঁড়ার বাতিল করার কেউ ছিল না। কাজেই যেহেতু তুমি বলছো তুমি বড় আলেম, তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে বড় আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য। প্রমাণ হবে তুমি বড় আলেম না আরো বড় আলেম দুনিয়ায় আছে।
মুসা নবীকে অর্ডার করলেন, যাও শিক্ষা সফরে। কোন জায়গা যাব? কয় মাজমাল বাহরাইন। ওই সূরা কাহফের ভিতরে মাজমাল বাহরাইন, দুইটা সাগরের মিলনস্থান যে জায়গা, ওই জায়গা যে দেখবা দুইটা সাগরের পানি আছে, সাদা পানি আর গোলা পানি, পানি মেশে না। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। খোদার কুদরতি বেড়া দিয়ে ঠেকায় রাখছে, সাদা কালো পানির মধ্যে মিল হয় না। ওই দুই সাগরের মিলন স্থানে যে তুমি একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা, লোকটা তোমার সাথে নিতে চাইবে না, যে কোনো ভাবে তার সাথে একটু ঘোরাফেরা করবা, ঘোরাফেরা করলেই তুমি বুঝতে পারবা বড় আলেম কারে কয়। কয় আল্লাহ একা যাব না, কেউরে নেব? কয় না একা যাব না, সফরে একা যা সুন্নতের খিলাফ। সফর সঙ্গী না, সব নবীরা সফর সঙ্গী নিয়ে ঘুরছে, তুমি একা যাবা না, কাকে নেব? কয় আল্লাহ বলেন তোমার যারে পছন্দ হয়। মুসা নবীর বেশি বেশি কাছে থাকতেন সেই সময় ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, পরে মুসা নবীর পরে তিনিও নবী হয়েছিলেন। ওনাকে সাথে নিয়ে গেলেন। যার সময় বলতেছে বাবা ব্যাগের মধ্যে সব কিছু তুই সাথে রাখবে, তোর কাছে রাখবি ব্যাগ, ওর মধ্যে একটা ভাজা মাছ আছে, ওইটা জন্য একা কোনো ফাঁকে মনের বলি খাই ফেলিস না। ওই ভাজা মাছের থেকে আমাকে দুইজনের খেলা শুরু হবে। ভাজা মাছের কি খেলা? ওইটা যে জায়গা যে তাজা হয়ে পানির মধ্যে চলে যাবে সেই জায়গা তোর বিদায় আর আমার ওখান থেকে শুরু হবে। আল্লাহু আকবার। কত দূর যাইতে যাইতে রওনা দিয়ে যাইয়া এক জায়গা ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে, চাদর বিছাই দিয়ে শুয়ে পড়ছে, পাথর একখান মাথার তলে দিয়ে, ব্যাগ মাথার তলে দিয়ে কিছুক্ষণ ঘুমাইয়া উঠে রওনা দিচ্ছে। আবার কদ্দূর যে কয় বাবা হাঁটতে হাঁটতে খিদে লাগছে, দেখ ব্যাগের মধ্যে খেজুর রুটি মুটি কি আছে একটু খাতি দে। ব্যাগ খুলে খাবার বের করছে, দেখে সবটা আছে, সেই ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম বলেন তোরে তো আনছি এই ভাজা মাছের খবর রাখতে, তুই কেন খবর রাখলি না? তো পরবর্তীতে যেহেতু নবী হবে, উনি তো অভদ্র না, আমরা হলে কি কইতাম, খালি কি আমার দায়িত্ব, আপনি একটু খেয়াল রাখতে পারেন না? পিসাব খাদেমেরটা নিয়ে রওনা দেশে সফরে। পিসাব ঘোড়ার পিঠে, খাদেম রে এক গোড়ায় দুইজন উঠলি, ঘোড়ার কষ্ট হবে বলে খাদেম রে কেছে তুই পিছনে হাঁটবি আর দেখবি ব্যাগ বস্তা তো সব ঘোড়ার পিঠে, আমি তো ঘোড়ার পিঠে বসা, কিছু পড়ে গেলি খেয়াল রাখিস, কিছু পড়ে গেলি দেখিস। এই কইয়া কয় তোরে এই জন্য রাখছি, কিছু পড়ে গেলি দেখিস। কত দূর যাই এবার পিসাব গোড়ার থেকে নামছে জরুরত মিটানোর জন্য, নামিয়ে দেখে ওনার তসবি নাই, ওনার লাঠি নাই, ওনার পাগড়ি নাই, ওনার রুমাইল নাই, আরো 3-4টা গাড়ি সে ঘোড়ার পিঠে নাই, ব্যাগের মধ্যে নাই। এখন কয় তোরে পিছনে রাখছি কি জন্যে, তুই এগুলো খেয়াল রাখবি না, দেখবি না? কয় আমি তো দেখছি, কোনটা কোন জায়গা পড়ছে সব আমি দেখছি। আমার দেখছি কিন্তু আমি দেখছি তো অমুক জায়গা লাঠি পড়ছে, অমুক জায়গা তো। আরে পাগল দেখবি মানে কি খালি দেখা নিবি, যেটা পড়বে খুঁটবি না। তাকে আমার কইছেন নাকি? তাহলে তোরে না করলে হবে না, তাহলে কথা থাকলো যা পড়বে খুঁটবি। ফিরে মঞ্জিলে যে যখন ঘোড়াইতে নামছে, দেখে যে ব্যাগের মধ্যে এতগুলো ঘোড়ার গোবর। এ কি এসে যা পড়বে খুঁটতি কইছেন, এ সফর এই গোবর ছাড়া কিছু পড়ি নেই। কেসা কাদেমের কাঁদে। ইউসা ইবনে নুন তো অত বড় বোকা আর বেয়াদব না। উনি কি জবাব দিলেন? কামান সানি হুইল্লা শাইতানু আনাযকুরা। আমি তো ইচ্ছা করেছিলাম আপনাকে স্মরণ করায় দেব, কিন্তু আমারে শয়তানে ভুলাই দেছে। আমি ইচ্ছা করে ভুলি নাই, ইচ্ছা করে গাফলাতি করি নাই, হুজুর শয়তানে আমারে ভুলাই দেছে। এখন কি করা যায়? কই মাছ যে জায়গা থেকে হারাইছে আমাদের সফরের, ওই জায়গায় হলো মূল টার্গেট, ওখানেই যাইতে হবে। পায়ের সোফা ছাপাই ছাপাই পা দেখে দেখে, ওনারা দুইজনই তো মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছে, সে পায়ে পায়ে পা রেখে আইসে দেখে আল্লাহর রহমতে জায়গা পেয়ে গেছে। ওই জায়গা দিয়ে মাছটা ব্যাগের থেকে বেরোইয়া পানির মধ্যে ঢুকে গেছে। পানি সেই জায়গায় সুড়ঙ্গ হয়ে রয়েছে, সারাবা সুড়ঙ্গ হয়ে রয়েছে, পানি মেশে নাই। ইউসাকে বললেন ইউসা এখন তুমি যাও। দুই রকম আসছে তাফসীরে, ওই জায়গা যাইয়া একটা লোকের সাথে সাক্ষাৎ পাইছে চরের উপরে, অথবা ওই পানির সুড়ঙ্গের মধ্যে দিয়ে মুসা নবী ঢুকে গেছে। ভিতরে যে দেখে একেবারে সাগরের তলদেশ পর্যন্ত ওই মাছ গেছে। মাছটা যে জায়গায় দিয়ে গেছে ওই জায়গায় দিয়ে পানি ফাঁকা হয়ে রয়েছে। ওই সুড়ঙ্গ দিয়ে যায় ওই জায়গা দেখে একটা লোক বসা। আসসালামু আলাইকুম মানান্তা, সালাম দিয়েছে আপনি কে? কানা খাজির, আমার নাম খাজির অথবা খিজির, দুই রকম আসছে। সালাম দিয়ে কয় কি খবর মানান্তা, আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা।
কি খবর, কি জন্য নিয়ে আসছেন? আমি একটু আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনারে আমি জন্মের চিনা চিনি, আপনি খালি কোনো কথা কওয়া মানুষ, আমার সাথে থাকলে আপনি টিকতে পারবেন না, বারবার কথা বলবেন, আমি বিরক্ত হয়ে যাব, আপনারে বাদ দেব, আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ কই বললে পারবো, কয় তাই চলেন যাই। সাগরের ভিতরে তো উপরে আইসা ইউসারে বিদায় দিয়া দুইজন সাগরের পাড় দিয়ে চলতেছে। যাইতে যাইতে কত দূর যাইয়া একটা নদী বাঁধছে, ওই নদী পার হয়ে পার যাবে, তারপরে আরো কাজ আছে। এবার নদী পার হওয়ার জন্য যখন নৌকায় উঠবে, নৌকার মাঝি বলতেছে, দুই হুজুরে দেখে বড় পাগড়ি পুগড়ি, চেহারা তো অনেক সুন্দর, নবীওয়ালা চেহারা, আর খেজিরের চেহারা তো আরো সুন্দর। দুইজন নবীওয়ালা চেহারা দেখে মাঝি বলতেছে, হুজুর সবার কাছ থেকে পয়সা নেব, অনুগ্রহপূর্বক আপনারা দুইজন পয়সা দিতে পারবেন না, এই কোনটাকে উঠবেন? তা যদি না না তা তো ভালো। নৌকায় উঠছে, মাঝ নদীতে যাইয়া যেখানে জম্মের গোলা, মহাবিপদ, এই মহাবিপদ গুলার ওই জায়গা যাইয়া সবাই দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, ইত্যাদি যার যা দোয়া আছে পড়তেছে। এর মধ্যে খিজির আলাইহিস সালাম নৌকার ভিতরে পাইছিল কুরইল একখান, কুরইল দিয়ে নৌকার ফাঁসরে বাড়ি দিয়ে তপ্তাটা খুলিয়ে ফেলাইছে। এখন নৌকার সবাই ভয়তে কাঁপতেছে, হুজুর এমনি ডুবে যায় ভাব, তার মধ্যে আপনি আবার কি কাম করলেন? সবাই তো বলতেছে মুসা আলাইহিস সালামের কথা রইছে, ওনার চলার পথে কোনো কথা কবে না। এখন নৌকর যখন তক্তাটা খুলে ফেলাই দিয়েছে, মুসা আলাইহিস সালাম যে মিজাজি মানুষ, উনি তো সহ্য করতে পারতেছে না, বলতেছে কি দরকার ছিল এই লোকটা বিনি বয়সে পার হবে, কইয়ে উঠলো হুজুর মানুষ বুঝে যত্ন দিয়ে কি অন্যায় তিয়ার নৌকো খানে, নতুন নৌকো খানটা ভাঙ্গা লাগলো। খিজির আলাইহিস সালাম বলেন, আলামা কুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি কোনো কথা কবা। কয় যে হুজুর সে কথা আমি ভুলিয়ে গেছি, যে কথা চল চুক্তিছিল, এবার সারলেন আলো, আমি ভুলে গেছি, মনে নাই। তাহলে ভুলে যাওয়াটা তো রুফিয়ান উম্মতি খতাওয়ান নিসিয়ান, ভুলে যাওয়াটাকে আল্লাহ মাফ করে দেয়। বাস এখন ওই নৌকার ভিতরে বসা অবস্থায় নদীর ভিতরে দেখে একটা পাখিতে ঠোঁট দিয়ে একটু পানি পান করছে, আর ঠোঁটের থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। এই অবস্থা হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে দেখায়, ও মুসা ওই পাখিটারে দেখছো নাকি? কয় দেখছি। কয় কি এলো? কও দি। কয় এক ফোঁটা পানি খালো, আর এক ফোঁটা পানি তার ঠোঁটেতে পড়ে গেল। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মুসা বলেন তো, এই নদীর থেকে এই সাগরের থেকে এক ফোঁটা পানি পাখিতে পান করার কারণে সাগরের থেকে কয়াত পানি কমিয়ে গেছে? পানি তো একটু খাইছে, সেটুকু পানি কমবে না? তাতে কয়াত এক দেড়াত কমছে। মুসা আলাইহিস সালাম কয়, আমার মনে হয় ভাব ভালো না, থাকতে পারবো না। এই সমস্ত আইডিও গেরিওটা করবেন আর কবেন, আর এখানে আবার চুপ করে থাকতে হবে। দুনিয়ায় কোন কম্পিউটার আছে সাগরের থেকে এক ফোঁটা পানি বাকিতে খাইছে তাতে কট্টুক কমছে, এই মাইপি দেওয়ার কায়দা আছে? এগুলো বাদ দেন দি, বাদ দেওয়ার জন্য আসি নাই। সফরটার নাম শিক্ষা সফর। তোমারে আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে তোমারে শেখানোর জন্য। কয় এর মধ্যে কি শিক্ষা আছে? কয় মুসা এই জায়গাটা শিখে নাও। এর মধ্যে শিক্ষা হলো, ও মুসা তুমি মনে করেছো বহুত বড় আলেম, 1000 বেলা তৌরাতের আলেম, তোমার এলেমের পরিমাণ বুঝানো আল্লাহ মাকসাদ। সাগরের থেকে পাখিটা এক ফোঁটা পানি পান করছে, তোমার এলেম হলো ওই পাখির পান করা পানি টুক পরিমাণ, আর ঠোঁটের থেকে যে এক ফোঁটা পড়ে গেছে অতটুক পরিমাণ আমার এলেম, আর তোমার আর আমার এলেম দুইজনের মিলে হলো 2 ফোঁটা। গোটা সাগরের পানি সম পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এবার তুমি বলো তুমি কত বড় আলেম? মুসা আলাইহিস সালাম জিম ধরে গেছে, ওরে বাবা কি কয়, এর নামই তো শিক্ষা সফর। কতক্ষণ? আল্লাহু আকবার। নদী পার হয়ে উপার চলে গেছে, নৌকা ভাঙ্গার কারণ বলে নাই। সামনে যে দেখে কত দূর যে পোলাপান খেলাধুলা করে, ছোট্ট একটা নাবালেক 6-7 বছরের একটা বাচ্চা, কোনো কথা নাই বার্তা নাই, ছেলেটা ঠ্যাং ধরে পাহাড়ের সাথে বা পাথরের সাথে বা গাছের সাথে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটায় মারি ফেলেছে। মুসা আলাইহিস সালাম তো সহ্য হতে পারতেছে না, কয় কথা নিষেধ, কিন্তু এই জায়গা কি রে, চুপ করে থাই। বলতেছে কতালতা নাফসান বিগয়রি নাফসিন, বেশি কিছু কলাম না। এই ছেলেরা কি অন্যায় করছে যে খালি খালি তারে মারি ফেললেন? জীবনে আপনার সাথে আমার সাথে তার সাক্ষাৎ আসেনি, কোনো জ্ঞানজাম নাই। ছোট্ট পুলা নাবালেক পুলা কি বার নাই করছেন, একটা সরি দিতেন, কি জন্য তারে মারি ফেললেন? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, বলছিলাম না তুমি থাকতে পারবা না। এবার মুসা আলাইহিস সালাম কয়, মনে হয় বেশিক্ষণ থাকা হবে না, তবে এটা লাস্ট কন্টাক্ট।
ফিরে যদি আর কিছু কই তাহলে আমি নিজেই থাকবো না, চলে যাব। কদ্দূর যাইতে যাইতে এক এলাকায় যাইয়া ক্লান্ত হয়ে গেছে, গ্রাম ভরে মানুষের কাছে খাবার চাইছে। ভাই আমরা মুসাফির মানুষ, চারটে খাবার দেন, ক্ষুধার্ত। কেউ এক লোকমা ভাত দেয় না, খাবার দেয় না, রুটি দেয় না, খেজুর দেয় নাই। ক্লান্ত শ্রান্ত অবস্থায় একটা গাছতলা দুইজন মুখ বেজার হয়ে বসে রয়েছে। এর মধ্যে দেখে ওই গাছের পাশেই লম্বা একটা বিল্ডিং, 150 হাত লম্বা, 30 হাত 50 হাত উঁচা, 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়ত হয়ে গেছে, পাশা এক বাস আলগা হয়ে গেছে, নিচে যা যা আছে দেখা যাওয়ার মতো। বিল্ডিংটা পড়ে পড়ে বাপ। খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা চলেন, এই বিল্ডিংটা পড়ে গেলি তো পড়িয়েই গেল, আমরা দুজন একটু ঠেলিয়ে বিল্ডিংটা সোজা হয়ে দেই। কি দিতে পেট তৈ তৈ হতিছে, সেই গ্রামের মানুষ ভাত দেয়নি, তাকে দালান সোজা হতে হবে। কন্দি কিরমটায় খেমটিদের রয়েছে যে এবার কথা কলি তো খেদাই দিবে না, কি করবো। নাইনা যাই পড়ে দুইজনে ধরছে, অত বড় বিল্ডিং দুইজন মানুষ সোজা রাখি সম্ভব? এটা আল্লাহর কুদরত আর মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজা। দুইজনে যখন হাত দিয়ে ধাক্কা মারছে, বিল্ডিংটা সোজা হয়ে গেছে। কষ্ট তারপরও কিছু হইছে। আইসে আবার গাছতলা বইছে। খিজির আলাইহিস সালাম তো অপেক্ষা করতেছে, দেখি মুসা কি কয়। মুসা আলাইহিস সালাম বলছে যে এই জায়গার মানুষ বাদ দিল না, কি দায় ঠেকছি, তাকে দালান সোজা হতে যাবো। খিজির আলাইহিস সালাম বলেন, আর হলো না, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা আর থাকতে পারলে না, যদি আমার সাথে থাকতে বছরের পর বছর এইরকম দেখতে আর শিখতে, এইরকম দেখতে আর শিখতে। যেহেতু তুমি নিজেই বলছো এরপরে আর থাকবো না, তাই তোমারে রাখা যাবে না, এবার চলে যাও। তবে যার আগে ব্যাখ্যা নিয়ে যাও, নইলে জীবন ভরে আমার উপর তোমার কুধারণা থাকবে। লোকটা এরকম ভালো নৌকো ভাঙ্গে, নাবালেক শিশু পোলাপান নিরপরাধীরে মারে, যে দেশের মানুষ বাদ দেয় না তাকে ফাউ ফাউ দালান সুজাইয়ে দেয়। এই যে একটা কুয়া কিদা তোমার আমার পর থাকবে, এই ব্যাখ্যা নিয়ে যাও। কয় বলেন, কয় 1 নম্বরে নৌকো ভাঙ্গার কারণ হলো ওই নৌকোওয়ালা মাঝি বড় দিনদার আল্লাহওয়ালা মানুষ, তার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকো খান। নৌকো বাইয়া যা 2 পয়সা কামাই করে, তাইতে বাল বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়, নিজে ইবাদত বন্দেগী করে, মা বাপরে খাওয়ায়, পালে পোষে বাঁচায়। এই নৌকোই তার আয়ের সোর্স। আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাদশা আসতেছে, আল্লাহ আমারে জানাই দিছে। ওই জালেম বাদশা কোনো নিখুঁত মাল পাইলে নিয়ে যায় কেড়ে, নিখুঁত নৌকা পাইলেও নিয়ে যায়। আইসে যদি দেখে এই নৌকো খান নিখুঁত নতুন নৌকা, ওই লোকটারে ঘেটি ধরে নামাই দিয়ে নৌকো খান কেড়ে নিয়ে যাবে। লোকটার আয়ের পথ বন্ধ হয়ে যাবে, তার জীবনযাপন দুর্বিষহ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কুদরতি ইশারায় আমি নৌকো খানের একটা তক্তা খুলে দিছি, খুঁতো হয়ে গেছে। জালেম এসে যখন দেখলো ভাঙ্গা নৌকো সে নেবে না, লোকটা একটা মিস্ত্রি ডেকে একদিন নৌকাটার সাইডে পরে আবার চালাতে পারবে। কাজে আমি নৌকো ভাঙছি। বলো মুসাইডা কেমন করছি? কয় ভাইজান চলেন সামনে, এরকম নৌকো পালি ভাঙবো। ভাঙবো তো, তুমি থাকলে তো পারি না। এ কি শিক্ষা বলেন সুবহানাল্লাহ। এর নাম শিক্ষা সবর। কথা কন, আজীব আজীব খুদার কুদরত শেখা যায়। এটা তো ভালোই জব দিয়েছেন, ছোট পুলারে মারলাম কেন? ছোট পুলারে মারলেন কেন? এইটা মারার কারণ হলো মুসা ওই ছোট না বলে বাচ্চা, এখনো বেগুনা মাসুম, ওর জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। তবে জাহান্নাম নাই, এই শিশুকালে মারা গেলে আল্লাহ পাক তাকে নিরপরাধী বলে জান্নাতি করে দেবে। কিন্তু ওই বাচ্চাটার আব্বা মা দুইজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তাদের জন্য জান্নাত অবধারিত। এই ছেলেটা এখনো নিরপরাধী বেগুনা মাসুম। ও যদি ধীরে ধীরে বড় হয়, সাবালেগ হয়, বড় হওয়ার পরে ও যে অন্যায় করবে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন খুনোখুনি মারামারি জেনা ব্যভিচার যত আকাম আছে সব করবে। আব্বা মা সন্তানের টানে তার এই সন্তানের অপরাধকে সমর্থন করবে। সমর্থনের কারণে তার আব্বা মার নেকি বাতিল হয়ে যাবে। তারা ছিল জান্নাতি, তাদের নামটা কাইটা জান্নাত থেকে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক তাদের জান্নাত বরাদ্দ ঠিক রাখার জন্য এদিকে ছোট বাচ্চাটারও জাহান্নামে দেবে না, এই ঠিক রাখার জন্য আল্লাহ আমারে অর্ডার করছেন শিশুটারে মেরে দাও, তার আব্বা মার জায়গা ঠিক থাকবে। তাই আমি তারে মারিয়ে দিছি। ও বড় হলি দেশে হাজার হাজার মানুষের ক্ষতি করত। বলো মুসা অন্যায় করছি না ঠিক করছি? কয় হুজুর চলেন সামনে যাই, এরকম পোলাপান পালি শোয়াই ফেলবো মাইরিয়া। মারবো তো, তুমি তো মারতে দাও না। তাফসীরে মারিফুল কুরআনে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
ওই ছেলেটারে মারার পরে ওর আব্বা একবার শব্দ বলে নাই, ওর মায়ের চোখ দিয়ে এক জাররা পানিও পড়ে নাই। আল্লাহ পাক তাদেরকে সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছে, কোনো কান্নাকাটি করে নাই। একজন আল্লাহওয়ালা বুজুর্গ মেরে ফেলাইছে, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো হিকমত আছে। এই হিকমতকে বিশ্বাস করে ধৈর্য ধারণ করেছে। পরবর্তীতে তার এগেনস্টে আল্লাহ তাদের দাম্পতিতে একটা কন্যা সন্তান দান করেছে। ওই কন্যা সন্তানের পেট থেকে ধারাবাহিক 19 জন নবী সন্তান জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। পরবর্তীতে যেই মেয়েটারে দিয়েছে তার বিনিময় সেখান থেকে 19 জন নবী। আর ওইটা বাইচে থাকলে আব্বা মা জাহান্নামী হইতো। কাজেই আমি এই পোলা মেরে দেয়া কি ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই দালান সোজা করলাম কেন? কয় দালানের মালিক ছোট্ট দুইরে নাবালেক পোলা, ওর আব্বা মা দাদা দাদি নানা নানি বড় বুজুর্গ ছিল, ওরা দুইজনে এতিম, সব মুরব্বীরা চলে গেছে। ওদের পূর্বপুরুষরা বিল্ডিং এর তলে সম্পদ লুকায় রেখে গেছে, সোনাদানা আটকায় রেখে গেছে। পরবর্তী জেনারেশন খুঁজে বের করে ব্যবহার করবে। এখন ওই বাচ্চা দুটোর কোনো গার্জিয়ান নাই, অভিভাবক নাই, ওরা কোনো মতে ওই জায়গায় থাকে। বিল্ডিংটা যদি এখন কায়তে পড়ে যায়, স্থানীয় প্রভাবশালী প্রতাপশালী নেতারা নিচের থেকে এই খনিজ সম্পদগুলো, লুকানো মালগুলো বের করে নিয়ে যাবে। বাচ্চা দুটো দিনদার বড় আলেম হবে, ভবিষ্যতে ওদের বড় কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক আমারে বলছে, যাদের সম্পদ তারা যাতে পায়। তোমাদের ভাত দেয় নেই গ্রামের বড়রা, ওই ছোট বাচ্চার তো ভাত দেওয়ার দায়িত্ব না। কাজেই অন্যরা অন্যায় করলেও বাচ্চা দুটোর খেদমত করো। তাই আমরা দালানটা সোজা করে দিছি। বলেন তো মুসা কাজ কেমন করছি? অত্যন্ত ভালো কাজ করছেন হুজুর, চলেন যে আরো বিহা দালান পারি সোজা। এর নাম শিক্ষা। আরে এমন সবর যদি শিখতে চাও যুবক, আসো উলামায়ে কেরামের সাথে থাকো। ওই কথা বলতে যে সরে আসছি, ভাই আবুল খায়ের সাহেব, মাওলানা মনির সাহেব আর আমি 20 জন সাথী নিয়ে একটা জামাত নিয়ে গেছি পাকুন্দিয়ায়। এর ভিতরে 12 জন ছেলে স্কুল কলেজের স্টুডেন্ট। এদের মেধা নরম, মেধা নরম মানে কচি মেধা, এদের মেধা শক্তিশালী। আল্লাহু আকবার। 5 জন ছিল বুড়ো, বুড়ো হয়ে গেলে আঠালি মাটির মতো শক্ত হয়ে যায়, সৈতি ডেলার মতো, ওর মধ্যে ডোয়ে না কিছু। আমরা 3 জন হুজুর 12 জন যুবকরে ভাগ করে নিয়ে বসলাম। এই সফরে আমরা ফাজাইলে আমাল তবলিগে নিসাব পড়বো না, কারণ ফাজাইলে আমাল তবলিগে নিসাব জীবনেও যদি এক লাইন না পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না। কাজেই আমরা এই মহাবিপদ থেকে এদেরকে বাঁচাই দেই। যুবকদের কাছে খেয়াল নিলাম, তোমরা কি কোরআন শরীফ পড়বা? কয় জি হুজুর পড়বো। মাত্র 38 দিনের ভিতরে আমরা 3 জন 12 জন যুবকরে আর ওই 5 জন বুড়োরে পড়াইয়া, বুড়োরা পারি ওঠে নাই, যুবকরা 12 জনে কোরআন শরীফ আলিফবা থেকে পড়া শিখে এরপরে 8 পারা পর্যন্ত সবক পড়ায়, তারপরে তাদেরকে বাড়ি আনছি। বুড়োদের বেরেন কম, 29টা হরফ শিখাইয়া এরপরে জবর জের পেশ জজম তাজদিদ পর্যন্ত শিখাই ফেলাইছিলাম। আর একটা চিল্লে থাকতে পারলে এ বুড়োদেরকে কোরআন শরীফ পড়া শিখাইতে পারতাম। ও দোস্ত, এই সফরে যে কোরআন শিখা যায়, এই সফরে ফরজ শিখা যায়, এই সফরে ওয়াজিব শিখা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সফরে দিন শিখা যায়, ওযু ভাঙ্গার কারণ শিখা যায়, ওযু গড়ার কারণ শিখা যায়, নামাজের 13 ফরজ 14টা ওয়াজিব, 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার কারণ 19টা, ওযুর ফরজ 4টে, গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ কি কি? 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গোসলের ফরজ 3টে। 1 নম্বরে গড়গড়াইয়া কুলি করা, 2 নম্বরে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, 3 নম্বরে সমস্ত শরীর ডলিয়া মলিয়া ধৌত করা। হাজার হাজার বুড়ো আছে, ডর্জন ডর্জন ছেলে মেয়ে নাতি নাতনি পয়দা দেছো, কোনদিন এই ফরজগুলো জানো না। ফরজ গোসল হইছে, হাঁসের মতো খালি কচুরির তলতে ডুবাই বেড়াইছো, খাল ডুবাই খেঁচি বেড়াইছো, খাসের খালের সব পানি। জীবনে তোমার শরীরটা পাক হয় নাই চাচা, কারণ ফরজ গোসলের ফরজ তুমি জানো না। জানা থাকার কারণে তুমি ফরজ ভাবে আদায় করতে পারো নাই। এগুলো সবই ওখানে শিক্ষা দেয়। কাজে আমাকে যদি শিক্ষা সফরের নামে যাইতে হয়, তাহলে তবলিগের সফরে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারা কারা সমর্থন করেন একটু আল্লাহকে দেখাবেন। তবলিগ সমর্থন, তবলিগ সমর্থন করেন করেন করেন, মনের থেকে বলছেন তবলিগ সমর্থন করেন। 31শে জানুয়ারি আমার সাথে একটু বলেন 1 সেকেন্ডের ভিতরে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা। আমরা ইজতেমায় যাব ইনশাআল্লাহ।
এরপরে ইজতেমা থেকে আইসা আর একটা শিক্ষা সফর আছে, সরমুনের সরের উপরে যাইয়া জিকির শিখবেন, ফিকির শিখবেন, পাগড়ি শিখবেন, জুব্বা শিখবেন, জামা শিখবেন, মেসক শিখবেন, ডিলা শিখবেন, কুলুক শিখবেন, আমল শিখবেন, তাহাজ্জুদ শিখবেন, ইশরাক শিখবেন, আওয়াবিন শিখবেন, চাষ শিখবেন, অনেক কিছু শেখার সে জায়গা যায়। ময়দানে যাইয়া আল্লাহু আকবার, কামেলে গর খাকে গিরত জরশাবাদ, কামেলে গর খাকে গিরত জরশাবাদ, নাকে সরজর বুর দেখা কেস্তর শাবাদ। আরে উজে করে বারে গওহার আওয়ারাত, আজিয়া হাসোয়ে বরসর আওয়ারাত, গর্তু সঙ্গে খারাও মরমর বুদি, চুবা সাহেব দিল রসি গওহার ছবি। আল্লাহ জায়গায় জায়গায় মাটির আলাদা বরকত দিয়ে দিয়েছে। আমার দিক তাকান, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুমের নগরকান্দা মাসে একদিন ইজতেমা হয়। ও যুবক, ও যুবক, তোর পায়ে ধরি হাঁটা চলা করিস না, একটু শোন। একেবারে পায়ে ধরে কই শোনা, মাসে একটা বার কত জায়গা গেলি, কত জায়গা গেলি, মাসে একটা বার আব্দুল গফফার সাহেবের ওখানে যা। পরপর 3টে মাস যাওয়ার পরে যদি তোমার সবকিছুর মধ্যে পরিবর্তন না আসে, তাহলে তুমি উড়া কান্দি যাইও। জায়গা চিনিয়ে দিলাম। নগর কান্দা যে 3 মাস গেলে যদি পরিবর্তন না আসে, তারপরে যেখানে খুশি সেখানে যাইও। আমি এত বড় ওয়ারেন্টি গ্যারান্টি কেন দেই? বহু দেখেছি মস্তান পাগল এখান থেকে আর কি করছে, কয় সরমুনাই বলে এরকম খালি লাভ হয়, আমি খেজুরি কাটা নিয়ে যাব, লাভ দিয়ে পড়ার সময় তলে খেজুরি কাটা পাইতে ধরবো। কুবা বজুরাকো বেয়াদবি করার নিয়ত করে গেছে। মাগরিবের পরে যখন বিশাল হালকা জিকির শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ যখন এক জপড়ে জিকির করে, পাগলামি শুরু হয়ে গেছে। সর্বপ্রথম চিৎকার মেরে লাভ ধরছে ওই বিয়াদব যে খেজুরির কাটা নিয়ে গেছে, আর একজনের পাশায় খেজুরি কাটা দিয়ে কোপ দেবে। এখন তারই লাভ শুরু হয়ে গেছে, তারই লাভ শুরু হয়ে গেছে। মাঠের বরকত, মাটির বরকত এমন হয়েই যায় দোস্ত। কাজেই বিয়াদবি পাগলামি করবা না, আদবের সাথে জায়গা মতো যাও। ভালো মানুষের হাতে ধরা পড়লে ভালো হয়ে যাইবা। সোহবাতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবাতে তালে তোরা তালে কুনাদ। ভালো মানুষের সাথে ঘুরলে ভালো হওয়া যায়। আমার মাদ্রাসায় পড়ে বহুত হাফেজ আর আলেম পড়ার পরে বেরোয় চলে যাইয়া, এরপরে গাঁজা করে আবাকর ফেন্সিলিন হিরোইন জিনাকর পার্টির সাথে ঘুরতে ঘুরতে ওইটা তাদের চাইতে বেশি নষ্ট হয়ে গেছে। এমন বহুত আছে ভালো ভালো মন্দের সাথে মিশে যে মন্দ হইয়া যায়, আবার মন্দগুলো ভালোর সাথে মিশে ভালো হইয়া যায়। ঠিক কি ঠিক না? কাজে আমার একটু সফরে যাইতে হবে। তবলিগের সফরে যাব, সরমুনের সফরে যাব, আব্দুল গফফার সাহেবের ওখানে যাব, গহরডাঙ্গার ময়দানে যাব। কোন জায়গা গেলে আল্লাহকে পাই সেই জায়গা আমি পাগলের মতো ছুটব। একবার যদি আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা হয়ে যায়, দুনিয়ার কোনোটা ভালো লাগবে না। আল্লাহু আকবার। শাখে গুল মে ক্যা মজা হয়, বুলবুলু সে পুছিও। আরে শাখে গুল মে ক্যা মজা হয়, বুলবুলু সে পুছিও। জিক্রুল্লাহ মে ক্যা মজা হয়, জাকেরু সে পুছিও। তুমি যখন শেষ রাত্রে উইঠা তাহাজ্জুদ পড়া চক্ষু বন্ধ করে, হে যুবক তুমি একটু ট্রাই করো, আল্লাহ তোমার কাছে আছে। যখন কবালা তোমার যেমন কণ্ঠ আছে টান দিয়ে কবালা ইল্লাল্লাহ, ছোট্ট ছোট্ট হালকা আওয়াজে যেন পাশের জনের ঘুমের ক্ষতি না হয়। যেই জেকেরে আর একজনের ইবাদত নষ্ট করে, যেই জেকেরে আর একজনের নামাজ নষ্ট করে, তিলাওয়াত নষ্ট করে, ঘুম নষ্ট করে, ওই জেকেরে 1 পয়সাও নেকি নাই, ওই জেকেরে কবিরা গুনাহ হবে। যেই জেকেরের দ্বারা অন্যর ক্ষতি হয় ওই জেকের করা যাবে না। গুনগুন করে একটু একটু শব্দ দিয়ে, একেবারে বিনা শব্দে করলে আবার নিজের কলবের পর ক্রিয়া পড়ে না। একটু শব্দ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন চোখ থেকে পানি চলে আসছে। ইতিমধ্যে আপনি চক্ষু বন্ধ করবেন, আর সে আজিমের মালিক আপনার চোখের সামনে হাজির হইয়া যাবে। পর্দায়ে আস্তি अगर सूजी बना रे ला इलाहा आजमा बेपर्दा बिनी नूरे इल्लल्लाह रा। ला इलाहा को টান দেবেন। ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝের পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে। আপনি আল্লাহর নূর দেখতে পারবেন। আরে প্রিয়াঙ্কা চোপড়ারে দেখো আর চলচ্চিত্রের পরিমণি আর নায়িকা যত দেখো, কোনোটার মধ্যে অত মজা পাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের মধ্যে যেই মজা পাবা, আরে বুঝতে পারবো না, বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই জায়গা ডুব না দিবা, বুঝাইতে পারবো না। নাবালেগরে চকলেট দিলে মজা পায়,
নাই নাবালেক 4-5 বছরে পোলা পান্ডে যেমন শ্বশুর বাড়ির কথা কইলে সে মজা পায় না, কতক্ষণ ছোট ছোট ছেলেদের সাথে আব্বারা মাঝে মাঝে আর কি করে না, বাপ বিটা খুবই আর কি করে। তো এই ছোট 4-5 বছরই একটা কইছে আব্বা তোরে বিয়ে দেবো, ছেলে রে আব্বা কইতেছে তোরে বিয়ে দেবো, তোর শ্বশুরি দাড়ি ধরে দা ঘুরবো, তোর শাউরির চুল ধরে ঘুরবো, বাপের ছেলের সাথে আর কেতেছে। ছেলে তো বাপরে কয় তোরে বিয়ে দেবো। তো তুই যদি তোর বাপরে আর একটা বিয়ে দিস, তোরা কয় মেভূতি ভিটেই থাকতে পারবি নি? ওর কি সেই হিসেবে আছে? ও বিয়ের মজা বোঝে না, বাপে যা কইছে তাই ফেরত দিয়ে দিছে। কিন্তু 25 বছরের যদি আব্বা তোর যদি মাইয়ে দেখছি বিয়ে দিতে হবে, সে কি কবে বাকি সন্ধ্যের আগেই যাতে মানে কেউ দেখা, ওর বিরিফ কেস 12 মাস কাল রেডি, ও বিয়ের মজা বোঝে, ঠিক না? যতক্ষণ জিকিরের মজা বুঝবা না অতক্ষণ পর্যন্ত তোমার কাছে তামসা মনে হবে। মমতাজের গানের মজা বোঝো, মনির খানের গানের মজা বোঝো, ব্যান্ডশোর মজা বোঝো, ডিজের মজা বোঝো, বক্সের ডাক্সের মজা বোঝো। ওর মধ্যে ঢুকে তুমি কেমন হয়ে গেছো, পাগলের মতো হয়ে গেছো। শুনতে শুনতে নুগমা হায় মাহফিলে বিদআত কো, কান বহরে হো গয়ে দিল বদ মজা হোনে কো হায়। কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, হাদিসের তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, গান শুনতে তোমার ভালো লাগে, কান বয়রা হয়ে গেছে, দিল বদমজা হয়ে গেছে। ও দোস্ত, যখন তুমি তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর জিকির করতে করতে আশেক হয়ে যাবা, তখন এর মধ্যে যে মজা কোনো তার মধ্যে এই মজা পাবা না। এই জন্য সোহবতে চলে তোরা চলে কোনাদ, এইটা পাইতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত রাখতে হবে। কতক্ষণ ঠিক না? যার সাথে করবেন তার মতো হবেন, যার সাথে করবেন তার মতো হবেন। গুলিস্তার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, গিলে খুশবু বেদার হাম্মামে রোজে রসিদাস দস্তে महबूबे बदस्तम बुधु गुप्तम के मशकिया अबीरी के अजबुए दिलावी जे तुमस्तम बुगुप्ता मन गिले नाची जबूदम वलेकिन मुद्दते बागुन निशस्तम जमाले हम नशी दरमान सरकार अगर नामन हमा खा कम के हस्ताम। शेख सादी बाथरूमे जाबे, खादेम रे कइलो डिला दे, खादेमे 3टे कुलुक देছে মাটির ডেলা। এই মাটির টিলা ধীরা 3টে হাতে নিয়ে দেখে বাতাসের ওজন থেকে বাতাসের ভাটির গায়ে শেখ সাদির নাকে ওই মাটির থেকে গোলাপের ঘ্রাণ আসতেছে। উনি কয় কি ব্যাপার, দিল 3টে মাটির ডেলা, এর গায়ে কি আতর মাখাই দিল নাকি? তাও আবার আতরের কোনো সাক দাগ দাব্বা দেখে না। এবার উনি মাটিরে সম্বোধন করতেছে, বলতেছে ও মাটি তুমি কি গোলাপ, তুমি কি আতর দান। আপনারা বাংলায় কবিতা পড়ছেন, আগে আমি পড়ি নাই, একটু অংশ শুনছি, আমি ফার্সিটা পড়েছি। তুমি কি গোলাপ, তুমি কি আতর দান, এত সুন্দর সুগন্ধি তোমার থেকে আসে কেন? এবার মাটিতে বলে বগুপ্তামান গিলে নাচি জেবুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম। আমি সাধারণ মাটি, আমি তেমন কিছু না, তবে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা হলো আমি দীর্ঘদিন পর্যন্ত গোলাপ বাগানে ছিলাম। জামালে হাম নশীদার মানা সরকার ওয়াগার নামান হামা খা কামকে হাসতাম। বাতাসে গোলাপের গায়ের ঘিরান উড়াই নিয়ে যাইতো, আমার গায়ে লাগতো, ওই লাগতে লাগতে আমিও গোলাপের মতো ঘিরান হয়ে গেছি। ও যুবক, তুমি যদি ভালো আল্লাহ ওয়ালাদের সাথে ঘোরাফেরা করো, গোলাপের ঘিরান যদি মাটিতে যে গোলাপ মাটি গোলাপি ঘিরান হতে পারে, আল্লাহ ওয়ালাদের ঘিরান তোমার গায়ে লাগলে হতে পারে কি পারে না? দাড়িওয়ালার ঘিরান তোমার গায়ে লাগলে তুমিও দাড়ি রাখবা, টুপিওয়ালার ঘিরান তোমার গায়ে লাগলে তুমি টুপিওয়ালা হবা, সুন্নত ফরজ ওয়াজিব তাহাজ্জুদ আলার সাথে গুললে তুমি সুন্নত ফরজ ওয়াজিব আর তাহাজ্জুদ আলা হবা। ও মহিলা, যেই মহিলাটা কোরআন পড়তে পারে, একজন আলেমের স্ত্রী, তার কাছে যে কিছুক্ষণ বসে থাকো। যেই আপা ফেসবুক দেখতে পারে, ভালো বোঝে, সেই আপার কাছে বসে থাকবা। ইউটিউবার ফেসবুক ঘুরে ঘুরে দুনিয়ার ল্যাংটা ছবি দেখায়, চরিত্র নষ্ট করবে, যৌন ক্ষমতা ধ্বংস করে দেবে, আখলাক নষ্ট করে দেবে, স্বামীর সাথে গ্যাঞ্জাম বাঁধায় দেবে, পরপুরুষের সাথে প্রেম বাঁধায় দেবে, সংসারে আগুন লেগে যাবে, ছোট ছোট বাচ্চা ফেলাই তুই অন্য লোকের সাথে চলে যাবা, সোনার সংসারে আগুন লেগে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? তোমার যদি এই নোংরামি থেকে বাঁচতে হয়, আল্লাহ ওয়ালিদের সাথে করো। একজন নেককার দিনদার পরহেজগার হক্কানি আলেমের স্ত্রী কিভাবে কি করে, তার কাছে যে কিছুক্ষণ বসো, ও জায়গা যে ভালো আর বইতে বসেই না, যদি ভালো হয়ে যায় শেষে কি এই বইতে অনেক যাবেই না। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাসের নাম রজব মাস। কি মাস? এই মাসের নাম রজব মাস। এই রজব মাস আর একটা শিক্ষা সফরের মাস। এতক্ষণ অন্যান্য শিক্ষা সফর বলেছি, এই মাস আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সফরের মাস।
কথা কন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন ভয় নাই সবটুক করতে গেলে 3-4 দিন লাগবে মাথায় মাথায় মারিয়ে দিয়ে বেরোয় চলে যাবে ইনশাআল্লাহ খুব কষ্ট হয়ে যাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুইটা গুণের শিক্ষা সফর বরাদ্দ দিয়েছে আমাদের দেশের রাজনৈতিক তৎকালীন ক্ষমতাসীন যারা থাকে তাদের অধীনস্থ পক্ষের যত চেয়ারম্যান থাকে তারা যদি ভালো কাজ করে চেয়ারম্যানদেরকে আমি দেখেছি সরকারের পক্ষে যদি ভালো কাজ করে তাহলে শিক্ষা সফর বরাদ্দ করে তুমি 15 দিন সিঙ্গাপুর বেড়ায় আসো যাও তোমার লন্ডন সফর দিলাম নেতারা যদি ভালো কাজ করে মুরব্বীরা তাদেরকে বিদেশ সফরে পাঠায় দেয় আর দলীয় কারণে যদি গায়ে আঘাত খায় মাইর খায় রাজপথে যে রক্তাক্ত হয়ে যায় ওই রক্তমাহিনীর জামাটা নিয়ে হাসিনের কাছে জমা দেয় আপনার জন্য শেষ হয়ে গেছে খালেদার কাছে জমা দেয় ম্যাডাম আপনার জন্য মাইর খেয়েছি একটু সবর কর তোরে ভালো ব্যবস্থা করতেছি প্রথমে 1 সপ্তাহ থাকবি সোনারগাঁও হোটেলে ওই জায়গায় সোনারগাঁই আছে ওই জায়গায় 1 সপ্তাহ আনন্দ ভর্তি করবি তারপরে ভিসা দিয়ে দিলাম বিদেশে যে ঘুরে আসবি 15 দিন এর নাম শিক্ষা সফরে পাঠায় নবী পাক মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাইয়া আল্লাহর ধর্ম প্রচারের জন্য আল্লাহর রাজনীতি করতে যে রক্তাক্ত হইছেন মাইর খাইছেন কতক্ষণ আর তায়েফবাসীর কাছে নবী পাকের আকলাক দেখাই দিয়েছে মাইর খাওয়ার পরে হুজুরের তায়েফরা মারার পরে জিব্রাইল আর মিকাইল ইসরাফিল আর আজরাইল বিশ্ববিখ্যাত 4 মস্তান সাহাব ফেরেশতা আইসা বলতেছে হুজুর অর্ডার দেন তুলো দুনা পেশা করে দেব পাহাড় চাপাই দিয়ে ডলি আর মশলার মতো বাটিয়ে দেব আপনার গায়ে হাত দিয়েছে আমরা সহ্য করতে পারতেছি না সঙ্গে সঙ্গে নবী কয় আমি তাদেরকে ক্ষমা করে দিছি আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে না দেয় এরা মরে গেলে আমি নবুয়তি করব কোন জায়গায় এমন সুযোগ পেয়ে নবী প্রতিশোধ না নিয়া আল্লাহ পাকের কাছে কেমন একটা আকলাক প্রদর্শন করেছেন আল্লাহ কাবা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী কাজেই 2 গুণ রক্তাক্ত হয়েছে আমার কারণে প্রশংসিত হয়েছে আমার গুণের আমার কারণে কাজেই তোমাকে শিক্ষা সফর বরাদ্দ দেয়া গেল ওখান থেকে মক্কায় আসছেন 90 দিনের মধ্যে হুজুর হাসে নাই 3 মাস এর মধ্যে হুজুরের স্ত্রী ঘরে নাই এই রাত্রে হুজুরের মন খুব বিচলিত খুব খারাপ লাগতেছে হুজুরের বাড়ি এলো সাফা মারোয়ার উত্তর পাশে আর হুজুরের ফুফুজানের বাড়ি কাবাগরের এরিয়ার মধ্যে এখন সেটা এরিয়ার ভিতরে তখন এরিয়ার ভিতরে এটা কাবাগরের মাতাব যার মধ্যে যে তওয়াফ করে দেখে না ঘুরে ঘুরে ওই তওয়াফের পূর্ব পাশে ওই জায়গার নাম ওই ওনার ঘরের নাম হলো কি বলা হয় ফুফুজানের নাম হলো উম্মে হানি ওই উম্মে হানির ছোট্ট একটা ঘর ছিল ওই জায়গা ওই হুজুরের আপন ফুফু যে বলতে ফুফুজান ভালো লাগতেছে না স্ত্রী নাই মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলে পেলে নাই মা বাপ ভাই বোন কেউ নাই আর এদিকে মাইর খাইয়াছে এদিকে টেনশন সবকিছু মিলাইয়া মুখখান বেজার হয়ে যে বলতেছে ফুফুজান আজকে কোনো জায়গা ভালো লাগতেছে না আমি রাত্রে একটু আপনার ঘরে থাকবো তো আপন ফুফু তো বলতেছে বাবা ঘরের ভিতরে তো জায়গা কম চতুর্দিক দিয়ে শত্রু মিত্র তুমি ঘরের মধ্যেই থাকো আমি বাড়িতে তালা দিয়ে তোমারে পাহারা দেই বাবা তো হুজুর বলতেছেন ফুফুজান আপনি মহিলা মানুষ আপনি বাইরে থাকবেন আমি বারান্দায় থাকি আপনি ঘরে থাকেন না বাবা আমার মতো হাজার উম্মেহানি মরে গেলেও কিছু আসে যায় না তোমারে ক্ষতি করলে পারা অনেক কিছু আসে যায় তুমি ঘরের মধ্যে থাও ফুফুজান ঘরের মধ্যে দিয়ে বাড়িতে দরজা আটকাই দিয়ে বারান্দায় রাতভর অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে ফুফুজানে যখন ঘুম আসছে গভীর রাত এই সময় ঘরের মটকা খুলে উপর দিয়ে ঢুকছে দরজা খোলে নাই জিব্রাইল আর মিকাইল মাথা আর পা মেসেজ করতেছে হুজুর সজাগ হয়ে গেছে কারা কি ব্যাপার কোনতে আসলেন কারা আসলেন হুজুর চিন্তা ঘরের ভিতরে তো আমার ফুফু ঢুকবে না কথা রয়েছে ফুফু তো বাইরে আর হাতে টের পাচ্ছে যেটা বিটা বিটা হাত তোমরা কারা শত্রু নাকি জিব্রাইলকে লা তাহজান ওয়া লা তাখাফ ভয় পেন না টেনশন করেন না আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল কন্না সুবহানাল্লাহ কি খবর জিব্রাইল কয় আসেন একটু উপেশে একটা কাজ আছে ঘরের মটকা দিয়ে উপর দিয়ে খুলে নিয়ে গেছে ফুফু যাতে ট্রেন না পায় কাবাগরের ছাদের পানি পড়ে স্বর্ণের একটা ডুঙ্গা তার নাম মিজাবে রহমাত ওর নিচে হুজুরকে শোয়াইছে ওই পাশে হলো হাতিমে কাবায়ের একটা বাউন্ডারি আছে মিজাবে রহমাতের নিচে হুজুরকে শোয়াইছে হুজুরকে আমি বিলকুল সজাগ নড়াচড়া করতেছি না দেখি কি করে শুয়ে রয়েছি দেখি যে মাথার কাছে তস্তুম মিনা জাহাব স্বর্ণের একটা বড় খাঞ্চা একটা গামলা মুলাবাতুম মিনার নূর ওর মধ্যে পানি কিন্তু সে পানি এ পানির মতো না সে পানির থেকে আলো উঠতেছে নূর চমকাচ্ছে জিব্রাইল হলকমের মধ্যে কথাবার্তা বেশি কইতেছে না কিন্তু হলকমের মধ্যে ঢুকাই দিয়ে ছুরি ঢুকাই দিয়ে আমার নাভি পর্যন্ত ফেরি ফেলাইছে ফাইড়িয়ে বুকটারে টান দিচ্ছে আমি তো অনুমরিও নেই সজাগ একেবারে কষ্টও পাচ্ছি না এভাবে কিভাবে ইঞ্জেকশন দিল না এমনি ফেরি ফেলাইছে ব্যথা পাচ্ছি না আমি বললাম জিব্রাইল কি বা কি আমার অপারেশন করতেছ কেন
কয় যে হুজুর কাজ আছে। কি কাজ? মুসা নবী আল্লাহর সাথে 40 বছর কথা কওয়ার পরে একদিন কইল, আল্লাহ আমি দেখবো তোমারে। আল্লাহ কয় কাল আলাম তারানি, আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ে পিড়ি করছে, দেখবই, তোমার কথায় এত মজা, তোমার সাথে সাক্ষাতে কত মজা। আছে না যুবকরা? ফোনে ফোনে গল্প করে এক বেটির সাথে, লাস্টে যে গল্প হতে যেন মজিয়ে গেছে, কয় বাটি পাড়ার মোড়ে আইসো। বাটি পাড়ার মোড়ে গেছে, একদিন গল্প হচ্ছে, মনে আছে 16-18 বছর, যাই দে ওর মারতে 5-6 বছরের বড়। জানি রে দুদু, সবই জানি। বলে তুই হুজুর জানে না, ও জায়গায় তোমাকে আমি কম বসি নে, যা আসার পথে 1-2বার বসি, বাটি বাড়াই কিচ্ছা সব শুনি। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এতদিন গল্প করলাম, কথা এত মজা, তোমার দিদারে কত মজা, একটু দেখবো। কোনো মতো ছাড়ে না মুসা, নাছোড় বান্দা। একটু নূর আমি তুর পাহাড়ের উপরে রাখি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো ফাসাও ফাতারানি, তারপরে আমারে পুরোপুরি দেখো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাক সামান্য একটু নূর যখন তুর পাহাড়ের উপরে রাখছে, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড়টা টাস টাস করে ফাইটে খান্ডা খান্ডা হয়ে পড়ে গেল পাথরগুলো। আর মুসা আলাইহিস সালাম এক ঝলক নূর দেখে অজ্ঞান বেহুশ হয়ে পড়ে গেছে। জিবরাইল বলেন, হুজুর, জিবরাইল সামান্য নূর দেখে সইতে পারে নাই। তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশরা মাররা বিগাইরি হিজাব বিরুয়ালাইন, আজকে আপনি আপনার রবের পূর্ণ নূর, এক জাররা না, পুরো সব বডিতে আল্লাহ কেমন, আল্লাহকে আপনি এই চর্মচক্ষু দিয়ে 10 বার দেখবেন, 10 বার দেখবেন। দেখার জন্য আপনার যে পরিমাণ পাওয়ারের দরকার, এই 33,000 ভোল্টেজের কারেন্টের লাইনের যে মোটা তার লাইন গেছে, ওর মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, সারা বাংলাদেশ আলো হয়ে যাবে। হ্যাঁ, টাস করে ফাইটে ছাই ভস্য উড়িয়ে চলে যাবে, ঠিক না? আজকে আপনি সরাসরি রব্বে কারিমের 33,000 ভোল্টেজের লাইনের মাথায় সকেট লাগাই আপনার বাল্বটা সেট করা হবে। আপনি যাতে ফাইটের মরে না যান, আপনি যাতে ছাই ভস্য না হয়ে যান, সহ্য করতে পারেন, এই জন্য আল্লাহ নুরানি পানি পাঠায় দিয়েছে আপনার সিনার ভিতরে, হার্ট আর বাল্ব ওর মধ্যে ভিজাইয়া পাওয়ার বাড়াই। পাওয়ার বাড়ানো কমপ্লিট হলে ভিতরে জায়গা মতো সেট করে দে। হুজুরকে আমি দেখি জিব্রাইল এমন করে হাত টান দিয়েছে বুকের উপরে, বুক আগেও যেমন ছিল সেরকম হয়ে গেছে। এবার পাশে দেখি একটা প্রাণী, নাম তার বুরাক, দেখতে বড় সুন্দর, ঘোড়ার মতো পিছনে, সুন্দরী একটা নারীর মতো সামনে, পাখা আছে 2টা, আবার মানুষের মতো হাতও আছে। এইটা পাশে দাঁড় করানো। জিব্রাইলকে হুজুরির কাবালা হাজা, হুজুর ওঠেন। আমি বললাম আসমুহু, এটা কি, কিসের উপরে উঠবো? হাজা বুরাকের নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত বেগে চলে? মুরুরুহু কালবার, বিদ্যুৎ গতিতে চলে। বিদ্যুতের গতি কেমন জিব্রাইল? কয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই প্রাণীটা এত জোরে চলে, সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। ওঠেন হুজুর, এই জান্নাতি পরিবহন। হুজুর উঠবেন, এর মধ্যে বুরাকে লাফায়। হুজুর কয়, হ্যাঁ বুরাক লাফাস কেন? চিনিস আজকে তোর পিঠে কে উঠবে? জীবনে কোনোদিন এমন বাহককে তুই উঠাস নাই, আজকে কেন বেয়াদবি করিস? বুরাক কয়, আমি বেয়াদবি করি না। জিব্রাইল ধমক দেবেন না, ইন্নে যাকে আমি আজকে পিঠে উঠাইব, ওরাকে আপনি চেনেন ভালো, তবে আমিও কম চিনি না। জান্নাতের গেটে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহার কোলে একটা সাইনবোর্ড, ও জায়গা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটে এই নামটা, 7টা আসমান পার করে আসি, 7 গেটে এই নামটা লেখা দেখছি, 8টা জান্নাতের গেটে এই নামটা লেখা দেখছি। ও জিব্রাইল, তোমার সে আমি কম চিনি না, তাহলে বুঝে শুনে এরকম বেয়াদবি করিস কেন? কারণ বেয়াদবি করি না, একটা মাত্র উদ্দেশ্য আমার, সেটা হলো নবী আমারে শিওর করবে আজকে দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই। নবী যেদিন জান্নাতে যাবে, লক্ষ লক্ষ বুরাক জান্নাতে, সবাই এসে নবীর গেটে ভিড় করবে, হুজুর আমার পিঠে ওঠেন, সেদিন আমিও থাকবো। আজকে আমারে ওয়াদা করতে হবে, সেদিন অন্য কোনো বুরাক ব্যবহার করবে না, একমাত্র আমার পিঠেই উঠবে। এই কথাটা বললে একটু খুশি মনে বহন করতে পারে, তাই লাফাই।
হুজুর কয় জিবরাইল কি কয়? কয় হুজুর ঠিকই কয়। ওরে ওয়াদা দেন জান্নাতে আপনি ওকে ব্যবহার করবেন। হুজুর বলেন বুরাক ঠিক আছে, তুই জান্নাতে আমার সামনে আসিস, আমি তোর পিঠেই উঠবো। বুরাকটা পাথরের মতো জমে গেছে। নবী পাক উঠে রওনা দিলেন। আল্লাহু আকবার। পথে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, বলার সময় নাই। যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। বাইতুল মুকাদ্দাস যাইয়া নবী পাককে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিবরাইল ঢুকাই দিয়া কয় হুজুর বলেন জিবরাইল আসো আমার সাথে। কয় হুজুর যাইতে লাগেন, আমার একটু কাজ আছে বাইরে। কয় কি কাজ? কয় বুরাকটা বাঁধিয়ে তুই আসি। বুরাকটা হুজুর কাজ যে বুরাক এইভাবে আমার থেকে দলিল করে নিল, কিয়ামতের ময়দানে জান্নাতে আমারে বহন করবো, ওই বুরাককে এবার ফলাই চলে যাবে নাকি? ও বুরাক সরে নেওয়ার মতো তো এত রাত্রি কেউ নাই, তুমি বুরাক বান্ধার দরকার এমনি থাকবেন না, আসো আমার সাথে। কয় না হুজুরের সফরের নাম হলো শিক্ষা সফর। উম্মতরে শেখানোর জন্য প্রত্যেকটা কথা আপনি মনে রাখবেন, উম্মতরে শিখাইয়া দেবেন। জান্নাতি বুরাক যদি আমি বাইরে বাঁধে রাখি, তাহলে তুমি মসজিদে যাওয়ার সময় মোটর সাইকেল আর বাইসাইকেল কান আলগা ফেলাই থুয়ে যাবা না। তুমি ঘাড় লক না করিয়া সাইকেল কান্ডে থুয়ে চলে যাবা। নামাজে দাঁড়ানোর সাথে সাথে প্যালপিটিশন শুরু হবে। রুকুর সময় সেজদার সময় ফাঁসার তল যে সাইকেলের দিক চাইয়ে থাকবা, তোমার নামাজে একাগ্রতা আসবে না। আল্লাহ সাইকেল নিয়ে গেল নাকি? সাইকেল নিয়ে গেল নি, তোমার ব্যাগ বস্তা ধামা টামা জুতো স্যান্ডেল সব পিছনে এমনি আলকা ফেলাই তুই নামাজে দাঁড়াইছো। রুকু সিজদার সময় ফাঁসার তল দিয়ে উল্টো দিক চেয়ে থাকবা না, যাতে এই কাম না করা লাগে। সাইরে না দামের মালও যদি হয় সংরক্ষণ করে মসজিদে ঢুকবা। জান্নাতি বুরাক পলায় যা বুরাক না, চোরে নেওয়ার মতো চোর দুনিয়ায় নাই। তাই যদি আমি বাঁধতে রাখতে পারি, তাহলে তোমাদের মালামাল বাইরে তোমার যত্ন করে রাখা দরকার আছে না নাই? এই শিক্ষাটা উম্মতরা শিখাই দেবেন, নাম শিক্ষা সফর। সামনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীকে দাঁড় করলেন মেহরাবে, পিছনে খালি মানুষ আর মানুষ। ঢুকার সময় লিডারশিপ জাতির যে সকল নবীরা ছিলেন, আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, এই সমস্ত বড় বড় নবীদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাতার বন্দি করে দাঁড়িয়ে গেছেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। রহমাতে আলম নবী 2 রাকাত নামাজ ওনাদেরকে নিয়ে পড়িয়া, নবী পাক 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন আল মালাকুত সমস্ত নবী রাসূল আর ফেরেশতাদের ইমামতির পদে ভূষিত হলেন। সেখান থেকে বের হইয়া এরপরে বুরাকে করে 7 আসমান পার হইলেন, বাইতুল মামুর পার করলেন, সিদরাতুল মুনতাহা পার করলেন, আরশে আজিমে চলে গেলেন। যার পরে আল্লাহ জিজ্ঞেস করছে বন্ধু বিমা জি তামিন দুনিয়া কা, বন্ধুর বাড়ি বন্ধু যায় খালি হাতে যায় না, প্যাকেট মিষ্টি টিষ্টি কিছু নিতে হয়। তোমার দুনিয়া থেকে আমার এই আরশে আজিমে কি নিয়ে আসছো? নবী পাক প্যাকেট পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জানি মালি সব ইবাদত বন্দেগী আর পবিত্রতা যত বর্ণনা করা সম্ভব সব তোমার জন্য নিয়ে আসছি। প্যাকেজ দেওয়ার সাথে সাথে আল্লাহ কয় যা চাইছি তাই পাইছি, কাজেই তোমার আপ্যায়ন শুরু হয়ে গেল। এবার নবী পাককে আল্লাহ আপ্যায়ন করেন কি কইয়া? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটুকু হলো আল্লাহর কথা, আগেরটুক নবীর কথা। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত আছে সব তোমারে একারে দিলাম। নবী এবার কি কয়? আমি এতিম উম্মত রেখে আসছি দুনিয়ায়, আল্লাহ তোমার দেয়া শান্তি রহমত বরকত আমি একা নেব না। আমি বাংলাদেশি নেতাকে মতো না যে গোপনে কিছু পাইলেই আমি সেগুলো আন্ডারগ্রাউন্ডে ডুবাই দেই। আমি এগুলো এত বড় বরকত রহমত শান্তি আমার গোটা উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই কথা নবী বলে বললেন আমার সব নেককার উম্মতের পক্ষ থেকে তোমার হাদিয়া গ্রহণ করলাম, আমি একা না, বাড়ি নিয়ে যে সবাইরে ভাগ করে দেব। এই কথা আরশ বহনকারী 8 জন ফেরেশতা দূরে দূরে দাঁড়িয়ে ছিল। উনরা শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 জনের কথায় আত্তাহিয়াতু মনে আছে নাকি? প্রথম কথা আল্লাহ কইছে, নবী বলছেন, তারপরে কথা আল্লাহ বলছেন, তারপরে কথা নবী বলছেন। এবার ওই 8 জন ফেরেশতা কয় আল্লাহ আল্লাহর রাসূল 2 জনে যা বলা বলি করছেন, যা কন্টাক্ট করছেন সব আমরা শুনছি, আমরা 8 জন সাক্ষী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী নাই। কতক্ষণ ঠিক ঠিক না কিয়ামত পর্যন্ত এই সাক্ষী দিলেন, হয়ে গেল সবকিছু লেনদেন। এবার আল্লাহ পাক নবী পাককে বলছেন দোস্ত যান। এবার কয় আল্লাহ কি নিয়ে যাব? উম্মতের হাতে হাতে কি দেব? কয় খামসিনা সালাওয়াত 50 ওয়াক্ত নামাজ দিলাম। হুজুর খুশিতে বাগ বাগ নিয়ে চলে আসছে। পঞ্চম আসমানে আসলে আবার সেই মুসা নবী
নবীর সাথে দেখা, উনি তো একটু ঠেটা মানুষ, কথা কয় বেশি। মুসা কয়, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বিমাজি তামির রব্বিক, তুমি তো আল্লাহর সাথে দেখা করে আসলে, আমাকে তো কপালে নাই পারি নেই জাতি, তোমারে কি দেশে? কয় আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দেশে। মুসা আলাইহিস সালাম কয়, জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমি আমার উম্মত নিয়ে 3 ওয়াক্ত নামাজ নিয়ে পরীক্ষা করেছি। 3 ওয়াক্ত নামাজ আমার শক্তিশালী উম্মত পড়ে নাই, তোমার দুর্বল হাঁটু ভাঙ্গা উম্মত। আরে 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যায় যে উম্মতের, 12-14 বছর বয়সে চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না, লুঙ্গি মারিয়ে দেয়। 15-16 বছর বয়সে চুলদাড়ি পাইয়ে ফকা ফকসাদা হয়ে যায়। এইরকম মাজা ভাঙ্গা দুর্বল উম্মত 50 ওয়াক্ত ভর্তি পারবে না। ফারজি সুম্মাস্তাকিব ইস্তাকফিব, যাও বাড়ি যায় আল্লাহর কাছে যাও, ফিরে যাও, একটু কুমাই নিয়ে আসো। 50 ওয়াক্ত মানে 20 মিনিট পর পর একা কক্ত, ঠিক না? মুসা আলাইহিস সালাম কইলে হুজুরি হুঁশ পেয়েছে, কয় তাই তো ঠিকই তো। ফিরে গেছে, কয় আল্লাহ একটু কমাই দেন, কয় 5 ওয়াক্ত কমাই দিলাম। আবার আসছে, কয় যে মুসা আলাইহিস সালাম বলেন কয় ওয়াক্ত কমাইছে? কয় 5। আর একটা গুল্লি দেন, নিচে চলে গেলে আর উঠতে পারবেন না, উপরে থাকতে থাকতে যান। আবার গেছে এমন করে 9 বার। কয়বার? আল্লাহ আগে সিদ্ধান্ত নিয়ে আছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করবেন, কিন্তু 50 ওয়াক্ত দিয়ে 9 বার ঘুরাইছে কেন? কয় বন্ধুরে যত ঘুরাই ঘুরাই দেখবো তত মজা পাইব। এই মজা নেওয়ার জন্য বন্ধুরে বন্ধুর সাথে সাক্ষাতের জন্য 9 বার ঘুরাইয়া 45 ওয়াক্ত কমাইছে। এবার আবার আইছে মুসা নবী, কয় কয় ওয়াক্ত আছে? কয় 5। আর একটা গুল্লি দেন, জান একটু কমায় আসেন। হুজুর কয় গেলি 5 ওয়াক্ত রাখতেছে, 5 রাখারই তো নিয়ম, এবারও তো আছে 5, ওরা হে দিলি তো খালি তো বাড়ি জাতীয় বেড়ে এই নিয়ে যাই, ফলে ফলুক না ফলে মাধ্যর খেয়ে বেড়াবে না, সেটা দাব দাব আর কমাতে পারবো না। আল্লাহ কাল্লা তাবদিল আলী কালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। যাহা বলেছি তাহাই ঠিক। 50 বলেছি 85 নামাজ, 50 বলেছি 85 নামাজ। তবে মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার সিস্টেম হলো তোমরা একটা নেক কাজ করলে 10টা নেকি পাবা, একটা ভালো কাজ করলে 10 গুণ পাবা। নামাজ পড়বা 5 ওয়াক্ত, 5-10 কে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার জন্য দেওয়া হবে। নেবেন না নাড়বেন আপনার ব্যাপার। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলে না কষ্ট পাইলেন। বহু মাঝে মাঝে গ্যাপ দিয়ে চলে গেছি, তা কথি গেলে রাত কেটে যাবে, আমার আর কোমরে কুল হচ্ছে না। কি দিয়ে লাগে সন্ধ্যের সময়, কাই রাত 12টার সময় যেন গাছে বসু হয়ে যাচ্ছি। আপনাদের কষ্ট হয়েছে? আমরা নামাজ পড়বো, একটু ওয়াদা করি, কিসসার সার ফিনিশিং। আমার নবী আল্লাহর বাড়ি যেই নামাজ নিয়ে আসছে, যুবকরা একটু পাক্কা প্রতিজ্ঞা করো, শোনা তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করবা, তোমার চাকরি ভালো হবে, তোমার কর্মজীবন উজ্জ্বল হবে, বিদেশে যাইতে চাইলে সহজে চলে যেতে পারবা, সর্বোপরি ভালো একটা বউ পাবা। যারা বিয়েরও নাই, যারা বিয়ে করছে তাকে বউটা আপন হয়ে যাবে। মহিলারা প্রতিজ্ঞা করেন নামাজ পড়বো নিয়মিত, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে। পাক্কা প্রতিজ্ঞা করা যেতে পারে, কার কার হাত একটু দেখাইতে পারবেন? আজ থেকে নামাজ পড়বোই। আমার নবী এত কষ্ট করে গিয়ে ওই আরশে আজিম থেকে নামাজ নিয়ে আসছে, আমি নামাজ পড়বোই, জামাতে পড়বো ইনশাআল্লাহ, জামাতে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আর ইস্তেমায় যাব, চরমুনায় যাব, আগামী রমজান পাইলে রোজা রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার পর আপনারা রাগ আছেন নাকি? মাদ্রাসার পর খুশি আছেন? মাহফিলে খুশি আছেন? মাহফিলে সন্তুষ্ট আছেন? আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে কবুল করুন। বেশি কিছু চাই না, আমি কালেকশন পারি না, কালেকশন করি না। বোর্ডিংয়ে ছেলেরা খায়, বোর্ডিংয়ে ছেলেরা খায়। আপনারা যারা বছরে 12 বস্তা চাউল খান সংসারে, অনেকে আছে 12 বস্তা খায়, মাসে 1 বস্তা হলে হয়ে যায়। এই যে কালেকশনের নাম শুনলে এবার উঠা বসা শুরু না দেয়। মুরব্বী পেশা বাসলে 1 আঙ্গুল দেখাবেন, বসবো যে আপনি 1 বস্তা চাল দিবেন, চাইলে 1 বস্তা